আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من آمن بالله وكفر بالجبت والطاغوت واشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الأخلاق الموصوف وبالكمال الأوصاف المنعوت فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من آمن بالله واليوم الآخر وعامل صالحا فلهم أجرهم عند ربهم فلا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى في آية أخرى هو الذي خلق لكم ما في الأرض جميعا وقال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فتاك منه حفظ الأمانة وصدق اللسان وعفة في تومة وحسن خليقة
وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আরো গলা ছেড়ে মহব্বতে পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পয়দা হইয়া দিনের নবী পয়দা হইয়া নূরের নবী না দেখিলেন পিতার মুখ 6 বৎসরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আবু জেহেল বলে ও মুহাম্মদ আবু জেহেল বলে ও মুহাম্মদ তুমি বড় জাদুঘর মানব না কো খোদার হাবিব পড়ব না কলেমা তোমার রাসূলুল্লাহ কি সবাই চিনিল রাসূলুল্লাহ কি সবাই চিনিল কেবল আবু জেহেল চিনল না তিনি হলেন খোদার হাবিব তাজেদারে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রাণ ভরে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাক ডাকে কাকারবে কাক ডাকে কাকারবে কোকিলের স্বর
মধুর লাগে ডাকে সেই শীতের হাওয়ায় আল্লাহ ছাড়া মাবুদ নাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল নবীও বকর গারে সুরে নবীও বকর গারে সুরে সেই নামের ওই জিকির করে তাই না দেখে মাকড় সাথী জাল বুনিয়া যায় কবুতর এসে পাশে বসে স্মরণ করে তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে প্রাণ খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস। পয়গম্বর বলছেন সাহাবায়ে কেরাম, আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো পৃথিবীতে বখিল কোন লোকটি, কঞ্জুস কোন লোকটি? এই পৃথিবীতে সবথেকে কৃপণ ব্যক্তিকে আপনাদের কাছে জিজ্ঞাসা করলো, আপনারা উত্তর দিতে পারবেন না? পারবেন না। কৃপণ লোক, বখিল লোক, কঞ্জুস লোক। আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি তো আপনারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না? পারবেন না? অবশ্যই পারবেন। কৃপণ তারে বলে যার পয়সা কড়ি আছে কিন্তু ভালো মন্দ কিনে খায় না। বখিল ওই লোকটি আছে যার অর্থ সম্পদ থাকা সত্ত্বেও সে ভালো পোশাক টোশাক পরে না। কঞ্জুস ওই লোকটি আল্লাহ অগাধ সময় সম্পত্তি টাকা পয়সা দেওয়া সত্ত্বেও ভালো বাড়ি ঘরটার করে না, দোতলা ঘরে বাস করে। এর কৃপণ বখিল বলে না? বলে না? কঞ্জুস বলে না? বলে না? টাকা পয়সা আছে কিন্তু ভালো মন্দ কিনে বাড়ি আনে না, বিবি বাচ্চারে খাওয়ায় না। এর কৃপণ বলে না? বলে না? কি একটু হুহা করবেন তো নাকি? আমি বক্তৃতা করছি তো আস্তে আস্তে আমার গা কিন্তু গরম হবে। আর আপনারা যদি বসে বসে শুধু শুনতেই থাকেন তো নেপাল ভুটানের দেশের মধ্যে হিমালয় পাহাড় মার্কা হয়ে যাবে। আমাদের ভারতের উত্তর পশ্চিমে দুটি দেশ আছে, একটি দেশের নাম নেপাল, একটির নাম ভুটান। এই দেশে একটা বরফের পাহাড় আছে, যে পাহাড়টির নাম হলো হিমালয়। কি নাম বললাম? হিমালয়। এই হিমালয় পাহাড় ঠান্ডা না গরম? পাহাড়। তত্ত্ববিদরা তত্ত্ব দিয়েছেন এই পাহাড় থেকে 4 কিলোমিটার দূরে ঘন্টা 3 খালি গায়ে যদি কেউ দাঁড়িয়ে থাকে ওর জন্য বাঁশ কাটতে হবে, মালঞ্চ বাজার থেকে কাপড় আনতে হবে। বোঝা গেল? খালি গায়ে যদি ঘন্টা 4 মতো দাঁড়িয়ে থাকে 4 কিলোমিটার দূরে, পাহাড় ছাড়া 4 কিলোমিটার দূরে, তো বরফের ঠান্ডায় আড়ষ্ট হয়ে ও জনম জনম পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নেবে। মানুষ মারা গেলে কবর দিতে হয় না? হয় না? শ্মশানে নিয়ে যেতে হয় না? হয় না? মারা গেলে শেষকৃত করতে হয়। এখন আপনারা পৌষ মাসের ঠান্ডায় চুপ করে বসে বসে শুনবেন আর হিমালয়ে পাহাড় মার্কা হয়ে যাবেন। আমি মৌলবী ওটা চাই না। এজন্য আমার সঙ্গে আপনাদের একটু কথার বিনিময় করতে হবে। রাজি আছেন তো সবাই? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, যে মজলিসে কোরআন হাদিসের মজলিসে বক্তা শ্রোতার কথার বিনিময় হয় ওই মজলিসে একটা জজবা তৈরি হয়। বক্তা কথা বলল, শ্রোতারা উত্তর দিল, তাহলে একটা জজবা তৈরি হবে না? হবে না? আর এই কোরআন হাদিসের মজলিসে বক্তা শ্রোতার কথার বিনিময়ে যদি জজবা তৈরি হয়, রাসূল বলছেন আল্লাহ এত খুশিতে বাগবাগ হয়ে যায়, আল্লাহ তার রহমতের সমস্ত দরজা ওই মজলিসে খুলে দেন। আর একটু জোরে বলুন
আমরা আল্লাহর রহমত চাই না জহমত চাই? আমরা আল্লাহর দয়া করুণা চাই না গজব চাই? আমরা কি চাই? আল্লাহু আকবার। আমরা রহমত করুণা দয়া চাই না গজব চাই? রহমত চাই। তো একটু জোরে বললে আমি আর একটু কান খালা। মানে বছর 2 হয়েছে, আমি 4 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলাম। আপনারা কম বেশি অনেকে জানেন, অনেকে জানেন না। তবে যারা বড় মোবাইল ব্যবহার করেন তারা প্রায় প্রত্যেকটি ছেলে জানে। আমি 4 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলাম। আমার 2টি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। আপনাদের এই মালঞ্চ রোড দিয়ে আমি 3.5 বছর ডায়ালিসিস করতে একদিন বাদ একদিন কলকাতায় গেছি। এই মালঞ্চ রোড দিয়ে, সেই কালিকাপুর দেবী শেঠি হসপিটাল, মুকুন্দপুর আরএনটে ঘর, আমাকে একদিন বাদ একদিন যেতে হয়েছে 3.5 বছর। মানে কিডনি দুটো ড্যামেজ হয়ে যাওয়ার কারণে যা পানি খেতাম, 24 ঘন্টা 2 থেকে 3 ফোঁটা পেশাব খুব জোর করলে হতো। আর যা পানি খেতাম সব দেহে জমে যেত। আরে দেহে জমে যাওয়ার কারণে একটা ব্যাঙ মরে গেলে 7 দিন থাকলে মোটা হবে না শুকিয়ে যাবে? মোটা হবে না শুকাবে? মোটা হবে। তা আমার চেহারাটা ওই রকম ফুলে ফেপে, এই মুখ ফুলে যেত, পা ফুলে যেত, হাত ফুলে যেত। তাই পানি বার করতে যেতে হতো, আমাকে ডায়ালিসিস করতে যেতে হতো কলকাতায়। একদিন বাদ একদিন 3.5 বছর। 3.5 বছর ডায়ালিসিসের পরে কিডনি জোগাড় করে কলকাতা আরএনটে হসপিটাল, যেটাকে রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল বলা হয়, মুকুন্দপুর দেবী শেঠির হসপিটাল, নাম শুনেছেন? এই হসপিটালে আমি অপারেশন হয়েছি গত 2024-এর জানুয়ারি মাসের 18 তারিখ। সেদিন বারে বৃহস্পতিবার ছিল। যাই হোক, অপারেশনের পরও ঘরের ভিতরে 1 বছর আমি অ্যাটাক ছিলাম ডাক্তারি ফর্মুলা মেনে। মানে বাইরে বেরোলে লোকের নিঃশ্বাস আমার নাকে লাগলে ইনফেকশন হতে পারে। মানে একজনের পার্টস আর একজনের দেহের ভিতরে ঢুকিয়ে জোড়া দেওয়া, একটা কিডনির জোড়া দেওয়া আছে। তবে আপনাদের দোয়া এবং আল্লাহর অপরন্ত রহমত আমি 2-2.5 ঘন্টাও অনেকদিন বক্তৃতা করে ফেলছি। যদিও ডাক্তারি নির্দেশ 1.5 ঘন্টার বেশি যেন ওয়াজ করবে না, রাত 11টার বেশি যেন রাত জাগবে না। কিন্তু অধিকাংশ জায়গায় আমি আমার বসতে হয় রাত 12টার পরে। ডাক্তারের নির্দেশ 11টার পরে যেন রাত জাগবে না। আর অধিকাংশ জায়গায় আমার বসতে হয় রাত 12টার পরে। আজকেরও তাই হতে হয়তো, কিন্তু আমার আগের বক্তা যিনি ছিলেন তিনি আসাম থেকে কোনো ফিরতে পারেননি। এই জন্যই আমাকে মাগরিব বাদ ফোন করে বললেন যে আপনি একটু আগে ধরেন, আমি পরে গিয়ে ধরছি। অন্যথা 10টার পরে আমাকে ধরতে হতো। মানে সেই 12টা 12:15 হয়তো দোয়া টোয়া করতে বেঁধে যেত। বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে। আমার গ্রামের 98% মানুষের ধারণা ছিল আমি অধম আর বাঁচব না। শুধু মসজিদের মাইকের দিকে সব কানুন নিয়ে থাকতো, মৌলভী কালাম সাহেব কখন মারা যাবে মাইকে বলবে একটু জানা যায় যাব। কিন্তু বাংলা প্রবাদটা যে 100% সত্য, আল্লাহ সেটা অধমকে দিয়ে প্রমাণ করে দেখিয়েছে। আমার নিজেরও বিশ্বাস ছিল না আমি বাঁচব। বর্তমানে আমার ওজন এখন 59-59.5 কেজি, আর ডায়ালিসিস করেছি 3.5 বছর। আমার ওজন হয়ে গিয়েছিল 45 কেজি। শুধু হাড়ের সঙ্গে চামড়া লাগানো ছিল, কোনো মাংস গোস্ত দেহে ছিল না। চেহারা কালো হয়ে গিয়েছিল। বসলেও পাছার তলা হাড় ফুটতো। মানে পাছায় যে একটু মাংস থাকে না, সেটাও আমার পাছায় ছিল না। বসলে ফুটতো হাড়। তো যাই হোক, প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। এই প্রবাদ যে 100-র ভিতরে 100% সত্য। আল্লাহ অধমকে দিয়ে দেখিয়ে দিয়েছেন। কবরে যাত্রীকে আল্লাহ আবার ডাঙায় উঠিয়ে চেয়ারে বসার সুযোগ দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যথায় আমিও কারো চেহারা দেখতে পেতাম না, কেউ আমি অধম আমার চেহারাও আর দেখার সুযোগ পেতাম না। আল্লাহ সব পারে না, পারে না। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সে কাজটা সবার আগে করতে পারেন কে? আমরা যে খবর শুনতে পাই না সবার আগে সে খবরটা শুনতে পান কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি নেপাল ভুটানের দেশে একটি পাহাড় বানিয়ে দিয়েছেন। পাহাড়টি দৈর্ঘ্য হলো, মানে উচ্চতা হলো 29,028 ফুট। কত বললাম? 29,028 ফুট হলো উঁচু।
তো বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে 1 বছর চলে গেলে 1 সেন্টিমিটার করে পাহাড় একটু বাড়তেছে। 1 বছর চলে গেলে 1 সেন্টিমিটার করে পাহাড় নাকি বাড়তেছে। এখন আমার এই পাহাড়ের উচ্চতা ওরা লিখছে 29,028 নয়, এখন ওরা লিখছে এখন পাহাড়ের উচ্চতা হয়েছে 29,030 ফুট, মানে 2 ফুট আরো বেড়ে গেছে। তো এই পাহাড়ের কাছাকাছি গেলে বরফের ঠান্ডায় আড়ষ্ট হয়ে মানুষ মারা যায়। আমি চাই না, এবছর তথ্যবিদরা তথ্য দিয়েছে, আবহাওয়াবিদরা এবছর বর্ষার প্রকোপ বেশি, ঠান্ডাও পড়বে একটু বেশি না কম? বেশি। মোটামুটি অগ্রহায়ণ মাসের শুরু থেকে আমরা পৌষ মাসের শীত মোটামুটি অনুভব করছি না? গত 3 দিন আগে প্রচন্ড ঠান্ডা দিবালকে ছিল না? কালকে আজকে একটু রৌদ্রতাপ বেরিয়েছে বলে একটু ঠান্ডার প্রকোপ দিনের বেলা একটু কম ছিল, ওনাতে মানুষ বাইরে বার হতে পারছিল না। এখন আপনারা ঠান্ডা হয়ে যান, আমি এটা চাইছি না। এজন্য একটু কথা বলবেন, কথা বললে আমার কিছু তথ্য দিতে সুবিধা হবে, আপনাদের নিতেও সুবিধা হবে। রাজি আছেন তো নাকি? আর আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হবে, কারণ আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের পাঠিয়েছেন তো তার নামের জপজিকির করতে। এই পৃথিবীতে আমরা এসেছি কি জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, সারপোকা, উকুন থেকে শুরু করে যত সৃষ্টি তোমরা দেখতে পাও, কোন সৃষ্টিকে আমার ইবাদতের জন্য আমি পৃথিবীতে পাঠাই নাই। পৃথিবীতে কেবল 2টি জাতিকে আমি আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। একটি জাতির নাম আল্লাহ কোরআনে বলেছেন মিনাল জিন্নে, আগে বলেছেন জিনের নাম, পরে বলেছেন ইনসে। ইনস মানে ইনসানের নাম। জিন হলো আগুনের তৈরি, আর ইনসান মানুষ হলো কিসের তৈরি? মাটির তৈরি। এখন আল্লাহ বলছেন এই মাটির তৈরি মানুষ আর আগুনের তৈরি জিন, এই 2টি জাতিকে কেবল আমার ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। আর যত সৃষ্টি পৃথিবীতে আছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আবার একটু বলুন আল্লাহু আকবার। কোরআনের সূরা বাকারা আল্লাহ বলছেন যা কিছু এই 2টি সৃষ্টি তোমরা চোখে দেখতে পাচ্ছ, মানুষ এবং জিন, এদের আল্লাহ পৃথিবীতে সবথেকে সেরা করে পাঠিয়েছেন। আর এই সেরা 2টি জাতিকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, ও সেরা জাতিরা তোমরা শোনো, যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টি আমি তোমাদের অনুগত করে তোমাদের তাবে করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। যারই যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে। তো শর্ত হলো একটি, তোমাদের কেবল আমার হুকুমকে তামিল করতে হবে। মুয়াজ্জিন যখন মসজিদ আযান ধ্বনি দেবে, বাঘ নামাজ পড়তে আসবে না, ভল্লুক আসবে না, হাতি আসবে না, গন্ডার আসবে না, আসে নাকি? রমজান মাসের যখন রোজা আসবে, রোজা সেদিন গোপ্র সাপ, কেউটে সাপ, চন্দ্র পড়ারে মসজিদে ইফতার করতে আসতে হবে না। ওরা যদি মসজিদে রমজান মাসে ইফতার করতে আসে, আর ওদের যদি বলে কিছুই তোদের করতে হবে না, রমজানে 30 দিন রোজা রাখতে হবে না, 5 দিন রোজা রাখ। গোপ্র সাপ, চন্দ্র বোড়া, কেউটে সাপ, এরা যদি বলে আল্লাহ রোজা রাখবো তো খাবো কি? বাজারে কিছু কিনতে গেলে তো পিটিয়ে মারবে লোকজন। আল্লাহ বলছেন তোদের বাজারে কোনো খাবার কিনতে যেতে হবে না, সারাদিন রমজানে রোজা রেখে সন্ধ্যাবেলা মসজিদে ফ্রি পয়সায় ইফতারি পরিবেশন হয়। ঠিক না ভুল? ইফতারি এমনি দেয় না, পয়সা দিয়ে নিতে হয়।
প্রত্যেকটি মসজিদে বিনা পয়সায় ইফতারি পরিবেশন হয়। মসজিদে যাবি ইফতারি পাবি, তোদের পয়সা কড়ি লাগবে না। গোপ্র সাপ, চন্দ্র বড়া, কেউটে সাপ হাত দেড়েক মাথা উঁচু করে ফোনা তুলে যদি ফসফস করতে করতে মসজিদে আসে। আর ঈসা নবীর জমানার সাপের মতো এই যুগে সাপের যদি আল্লাহ জবান খুলে দেয়, গারে সুরের গুহার ভিতরে পয়গম্বর মক্কা থেকে আল্লাহর হুকুম তামিল করে রাতের বেলা যখন মদিনায় যাচ্ছিলেন, মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। কোন দিকে? মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। দূরত্ব ছিল 650 কিলোমিটার। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের বানানো যন্ত্রপাতি মেশিনের মাধ্যম দিয়ে এই 650 কিলোমিটার রাস্তা কম করে দিয়ে পাহাড়ের তলা দিয়ে দূরের চালা সুড়ঙ্গ বানিয়ে দিয়ে রাস্তার দূরত্ব এখন কম করে দিয়েছেন 430 কিলোমিটার। কত বললাম? আগে ছিল কত? কত? 650। একটু কথা বলবেন। বর্তমানে যেখানে সামনে পাহাড় পড়েছে সাইড দিয়ে আর ঘুরে যেতে হয় না, পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গ বানিয়ে দিয়েছে ইঁদুরের চালার মতো। তো আমাদের দেশের ইঁদুরের চালা নাকি যে চালার ভিতরে 4খানা গাড়ি একসঙ্গে যাওয়া আসা করতে পারে। 4খানা গাড়ি একসঙ্গে যাওয়া আসা করতে পারে, এইরকম চালা। আর ওর ভিতরে যদি 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার লম্বা যদি হয়, ওর ভিতরে আবার সৌদি সরকার এসি লাইন করে দিয়েছে পাহাড়ের গুহার ভিতরে, বান্দারা গরমে যাতে না মরে, এসি লাইন করে দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কা মুকাররমা থেকে পয়গম্বর রাতের বেলা বেরিয়ে, খুব ছোট্ট একটা তথ্য দিয়ে এগিয়ে নিয়ে যাব। পয়গম্বর বেরিয়ে আবু বকর সিদ্দিকের ঘরের সামনে গেলেন। আবু বকর সিদ্দিকের বাড়ি ছিল কাবা শরীফের পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে, আবু কুবাইস পাহাড়ের পশ্চিম মাথায়। আবু কুবাইস পাহাড় বলে একটি পাহাড় আছে এখনো মক্কা শরীফে, যে পাহাড়ে আল্লাহ পাক আদম নবীর জন্য প্রথম রহমত বর্ষণ করেছিলেন। আরাফাতের মাঠ থেকে ফিরে এসে মক্কায় বসবাসের জন্য এখানে প্রথম রহমত বর্ষণ করেছিলেন। আবার নূহ নবীর জামানে আল্লাহ পাক এখানে রহমত বর্ষণ করেছিলেন। আবার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ চন্দ্র দ্বিখণ্ডন ওই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে পয়গম্বর বলেছিলেন, ইয়া আইয়ুহাল কামার, রে আসমানের চাঁদ, আমি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকে, অসাক্কাল কামার আফিস সামা, আল্লাহর আকাশে তুমি দ্বিখণ্ডিত হয়ে 2 দিকে হয়ে যাও। নবী শুধু আঙুল উঁচু করেছেন, নবীর কথা আসমানে ওঠার আগে আল্লাহ চাঁদ দ্বিখণ্ডন করে দিয়েছিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা হাজারো যন্ত্র মেশিন বানিয়েছে, ক্যালকুলেটর বানিয়েছে, কম্পিউটার বানিয়েছে, রিমোট কন্ট্রোল বানিয়েছে, স্যাটেলাইট বানিয়েছে, ইন্টারনেট বানিয়েছে, উপগ্রহ বানিয়েছে, চন্দ্রযান বানিয়েছে, পাতাল রেল বানিয়েছে, রেডিও বানিয়েছে, ভিডিও বানিয়েছে, ভিসিআর বানিয়েছে, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছে, ফ্রিজ বানিয়েছে। আবার ছোট্ট এক মেশিন পকেটে ভরে দিয়ে তামাম দুনিয়া বিজ্ঞান ঠান্ডা করে দিয়েছে। মেশিন বোধহয় আপনাদের মালঞ্চ এলাকায় কারো কাছে নাই, আছে? এই মেশিনটার নাম কি? আহারে, এই মেশিনটির নাম, ইংরেজি নাম হলো মোবাইল মেশিন, বাংলা নাম হলো কথা বলার যন্ত্র। বিজ্ঞান বলল শুধু কথা মুসা নবীর মতো বললে হবে না, বাস্তব ফটো তোমাদের দেখিয়ে দেব। মুসা নবী তুর পাহাড়ের মাথায় একটি দেশ পৃথিবীতে আছে, দেশটির নাম হলো মাদায়েন। কি নাম বলো? মাদায়েন। মাদায়েন মিশরের পরের দেশ। মিশর হলো মুসা নবীর মাতৃভূমির দেশ, আর মুসা নবীর শ্বশুর বাড়ির দেশের নাম হলো মাদায়েন। এই মাদায়েনের দেশে একজন পয়গম্বর বাস করতেন, তার নাম ছিল হযরত শুআয়ব আলাইহিস সালাম। কি নাম? শুআয়ব আলাইহিস সালাম। এনার বড় মেয়ের নাম ছিল হযরতে সবুরা। মুসা নবী কিছুদিন শুআয়ব নবীর বাড়ি থেকে তার আচার ব্যবহার আখলাকে শুআয়ব নবী পছন্দ করে নিজের বড় মেয়েটার শুআয়ব মুসা নবীর সঙ্গে বিয়ে দিয়ে বাড়িতে সংসার করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুসা নবী শ্বশুর বাড়িতে 12 বছরের মতো ছিলেন। তাফসীরের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন
কোনোবা তফসিরে কেতাবের নাম তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজুহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, তফসিরে জালালুল কোরআন, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে ইবনে কাসির, এতগুলো তফসিরের কেতাবে লেখকেরা লিখেছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উদ্যতন পয়গম্বর ছিলেন, যার নাম ছিল হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। ওনার পিতার নাম ছিল হযরতে ইমরান। কি নাম বললাম? ইমরান। কিন্তু ফেরাউনের দলের একটা লোকের অপকর্ম করা দেখে একটু রাগের বশে পড়ে বললেন, এই বুড়ো মানুষ নিজে তাই হাঁটতে পারেন, এর মাথায় কেন 50-60 জনের বস্তা ভরে দিয়েছে? আমরা যুবক মানুষ, আমাদের মাথায় ভারী বোঝা দিলে আমরা বইতে পারি, কিন্তু বুড়ো মানুষ 4 কালে 3 কাল গেছে, 1 কাল বাকি, এ নিজে তাই ভালো হাঁটতে পারে না, শরীর রক্তের তেজ কমে গেছে, শক্তি সামর্থ্য নাই, তার মাথায় কেন 40-50 কেজি ওজনের মালের বস্তা দিয়েছে? ফেরাউন বলল, মুসার দলের লোকেরা আমারে যখন খোদা বলে মানে না, আর কিব্বতীরা ফেরাউনে খোদা বলে মানতো, দেখালে বলতো আনতা রব্বি লা শাক্কা ফিহি, আপনি আমাদের পূর্ব, আপনি আমাদের স্রষ্টা, এই কথায় কোনো সন্দেহ নাই। আর মুসা নবীর পক্ষের মানুষ যারা ছিল তারা ছিল বনি ইসরাইল। কি নাম বললাম? একটু কথা বলবেন। এদের নাম ছিল বনি ইসরাইল। আর ফেরাউনের দলের লোকদের বলা হতো কিব্বতী। কোরআনের তাফসীরের ভিতরে দুটি নামকরণ করা হয়েছে। কিব্বতীরা ফেরাউনে খোদা বলে মানত বলে ওদের উপরে কোনো অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন হতো না। আর মুসা নবীর দলের মানুষ আল্লাহর উপরে ঈমান এনেছিল, পয়গম্বরে মুসারে নবী বলে স্বীকারোক্তি দিয়েছিল। 18,000-এর মতো মানুষ। কতটা বললাম? 18,000-এর মতো মানুষ যেদিন নীল দরিয়া পার হয়ে শ্বশুর বাড়ির দেশে যাচ্ছিল, সেই সময় 18,000 মানুষ ওনার সঙ্গে ছিল, এরা সব ঈমানদার। আর ফেরাউনের দলের মানুষ ওরা কেউ জানতো না যে মুসা পালিয়ে চলে যাচ্ছে দেশ ছেড়ে, কারণ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কারণটা ছিল এই, ফেরাউনের দলের লোকদের বললো পায়খানা পরিষ্কার করার দরকার হলে ওদের দিয়ে করাবে, রান্না করার দরকার হলে ওদের দিয়ে করাবে, জামা কাপড় পরিষ্কারের দরকার হলে মুসার দলের লোকদের দিয়ে করাবে। বাজার থেকে বাজার করে মাল বাড়ি আনার জন্য মুসার দলের লোকদের মাথায় মালের বস্তা তুলে দেবে, পিছনে তুমি খালি খালি হেঁটে আসবে, তোমাদের কোনো কষ্ট করতে হবে না, কারণ আমারে খোদা বলে মেনেছো, আবার কষ্ট করবে, এটা তো শোভা পায় না। এর তোমার আনন্দ ফুর্তি করবে, এই দুনিয়ায় বাস করবে, যখন যা সমস্যা হবে আমারে জানাবে, সব সমস্যার সমাধান করে দেব। আর আমারে যারা খোদা বলে মানবে না, ওদের অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন চালাও, যাতে নির্যাতন অত্যাচারে পড়ে ওরা যেন আমারে খোদা বলে মানে। আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করি, চরম অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন, প্রাণ নাশের হুমকিও যদি দেয়া হয়, ঈমানদার ব্যক্তিরা কি ঈমান ছেড়ে দেবে? আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু জোরে বলুন আমিন। কোরআনের সূরা বাকারা প্রথম সূরা। এই সূরা আল্লাহ তত্ত্বকট করলেন, 3টি আমল উম্মতি মুহাম্মাদি তোমরা যদি পাকাপাকি করে নিতে পারো, কটি? 3টি আমল যদি পাকাপাকি করে নিতে পারো, ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না, মা ফাতাকা মিনহু, ওই 3টি আমল তোমাদের সব সমস্যার সমাধানের জন্য এনাফ, যথেষ্ট হয়ে যাবে। চিল্লায়ে বলুন আমিন। আমল 3টি কি কি বলবো না থাকবে? বলবো। তাহলে তো আপনারা চালাক শ্রোতা, বললেন না হুজুর আরেকদিন এসে বলবেন, ওটা এখন থাক, কেউ তো বললেন না, মানে একদিন সব শুনে নেবেন। আল্লাহু আকবার। একদিন শুনে মগজ সাফ করা ভালো, আর এই উদ্দেশ্যটাও ভালো, কারণ কিছু রেখে দিলে কাল তো নাও বাঁচতে পারি নাকি?
কাল বেঁচে থাকবো সার্টিফিকেট আছে কারো? আজরাইল কখন এসে চাবি মারা দেবে কেউ খবর পাই না কি? আমরা পাই না। আর যদি খবর পাই তাহলে আমরা অন্তত বিভিন্ন জায়গায় পালনের চিন্তা চেষ্টা ভাবনা করব না করব না। আল্লাহ কোরআনে জানিয়েছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, আজরাইলের হাত থেকে নিষ্কৃতির জন্য যদি পাহাড়ের গুহার ভিতরে ঢোকো, লোহার আয়রন সিস্টেমের ভিতরে ঢুকে যদি দরজায় 11টা তালা লাগিয়েও রাখো, তোমার দেহ থেকে প্রাণ বার করতে আজরাইলের 1 সেকেন্ড দেরি হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনেও সে তথ্যটা কোট করে দিয়েছেন। তুমি পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেছো, পাথর দিয়ে সিমেন্ট মাটি দিয়ে মুখ আটকে দিয়েছো, কিংবা কোনো এই দেখছেন না ট্রাক্টরের পিছনের চাকা বড় না সামনের চাকা বড়? যে ট্রাক্টরের জমি চাষে পিছনের চাকা বড়। আচ্ছা, পিছনের চাকার ভিতরে টিউব ও যদি বাইরে বার করা হয়, হাওয়া দিলে একটা মানুষ ওর ভিতরে ঢুকে যেতে পারবে না? পারবে না, ঢুকবে তো নাকি? কারণ পিছনের চাকা বড়, টিউবও বড়। এই টিউবে যদি হাওয়া দেন তো অন্তত ফুলে এইরকম মোটা হবে না? হবে না? আর ওর ভিতরে একটা মানুষ যদি ঢুকিয়ে দেন এক জায়গায় ফেলিয়ে ঢুকিয়ে দিয়ে আবার সলিউশন আটা দিয়ে জোড়া দিয়ে দেন, ভলপিন টাইট করে রেখেছেন, হাওয়া বেরোবেও না ঢুকবেও না। ঠিক বলছেন না ভুল বলছে? যদি আমার তত্ত্বের ভিতরে মিস্টেক হয় সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন, কারণ রাসূল বলেছেন কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেকটা আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। গোনা নাই এমন কোন মানুষ পৃথিবীতে কেউ নাই, আর ভুল হয় না এমন কোন ব্যক্তি নাই। এই জন্য কথা বললে ভুল হবে, কাজ করলে ভুল হবে। আমার তথ্য দিতে যে যদি আপনাদের মগজে মিস্টেক হয় সঙ্গে সঙ্গে ধরে দেবেন। আমি ইবলিস শয়তানের মতো মানে কাকবা দিয়ে ঠেলবো না, সঙ্গে সঙ্গে আমি সেটা সংশোধন করে নেব। সংশোধন করাটা ভালো না খারাপ? ইবলিস একটা ভুল করেছিল সারা জীবনে। কটা? একটা ভুল করেছিল। এই পৃথিবীর জমিনে আল্লাহকে খুশি করার জন্য 70,000 বছর ইবাদত করেছে। আমি নানি দাদির কথা বলছি না, তাফসীরের কিতাব থেকে বলছি। কোরআনের তাফসীরের কিতাব, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশাফ, তাফসীরে জালালুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, বিখ্যাত বিখ্যাত কোরআনের তাফসীরের ভিতর থেকে তথ্য দিচ্ছে। খুব মগজ পরিষ্কার করে শুনবেন। পৃথিবীতে এমন কোন জায়গা ছিল না যেখানে এই জিনেদের বাচ্চা আজাজিল সেজদা করেনি। বর্ণনাকারীরা তাফসীরের কিতাবে লিখতে লিখতে বলছেন তাম পৃথিবীতে এমন কোন জায়গা ছিল না যেখানে আল্লাহর উদ্দেশ্যে সেজদা। কোন দিকে আওয়াজ হচ্ছে? কোন দিকে? এই বাবারা চুপ করো, বাপ তোমরা কথা বলো না। তো এমন কোন জায়গা ছিল না যেখানে জিনেদের বাচ্চা আজাজিল সেজদা করেন। আল্লাহর হায়াত একটু বেশি করে দিয়েছিলেন, তবে আমাদের হায়াত ওর থেকে আজাজিলের থেকে বেশি তো নাকি? আমাদের হায়াত ইহা তাকে ইজা তুলিয়ে শামসে মাগরিবে হা ও গুরবে শামসে মাশরিকে হা, যতদিন পর্যন্ত না পশ্চিম দিকে গাছের মাথা দিয়ে ডগমগ করে সূর্যোদয় হবে, গুরুবে শামসে মাশরিকে হা, পূর্ব দিকে সূর্য যতদিন ডুবতে না যাবে ততদিন ইবলিস বেঁচে থাকবে। আমরা পটল তুলবো না, আমরা মরবো না, আমাদের মরণ খুব তাড়াতাড়ি হবে। কিন্তু আল্লাহর কাছ থেকে 4টি জিনিস চেয়ে নিয়েছিল, তার আমলের প্রতিদান। তো এই তাম পৃথিবীতে 70,000 বছর। ক বছর? আমরা বাঁচি কত হাজার বছর? আমাদের গড় হায়াত করা হয়েছে হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমি আল্লাহর সঙ্গে যেদিন দিদার করতে গেলাম, আল্লাহ নূরে তাজুলের চেহারা দেখতে গেলাম, সেই মাসটা আবার এই যে মাস চলছে আরবি, এই মাস, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই মাসটির আরবি নাম হলো রজব মাস। কি মাস? আল্লাহর পয়গম্বর বলছে রজবে দানা বোনো আর সাবানে তোমরা তেল সার পাউডার সেচন দাও,
আর রমজানে ফসল কেটে নিয়ে ঘরে মাছের উপরে সাজিয়ে রাখো, ভবিষ্যৎ জীবন খাবে তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রজব মাসে আমার ভাইরা ইবাদতের বীজ আল্লাহ নবী বুনতে বলেছেন। বেশি বেশি করে নফল নামাজ, নফল ইবাদত বন্দেগী রজব মাসে একটু বেশি বেশি করতে বলেছেন। পৃথিবীতে কোনো ব্যক্তি জিন্দাবস্থায় হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকতে মাবুদের চেহারা সরাসরি দেখতে পায় নাই। এই পৃথিবীতে হায়াতে বেঁচে থাকতে কোন ব্যক্তি সরাসরি আল্লাহ নূরে তাজাল্লির চেহারা দেখার সুযোগ নসিবে জুটাতে পারেন নাই। কেবল একজন ব্যক্তিকে আল্লাহ পাক এই সুযোগ দিয়েছেন, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকতে আল্লাহ নিজের নূরে তাজাল্লির চেহারা তাকে দেখিয়েছেন, যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দিল হাসান আল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ কোরআনের 22 পারায় সূরা আহজাবে কোট করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسول। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীতে কোনো ব্যক্তির বাবার ক্ষমতা হয় নাই দুনিয়ায় হায়াতে বেঁচে থাকতে আমার নূরে তাজাল্লির চেহারা দর্শন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলাকা লামা খলাকতুল আফলাক, আমি কোন সৃষ্টি পূর্বে বানাই নাই যত সময় না পর্যন্ত আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানিয়েছি। যা কিছু বানিয়েছি আমার পয়গম্বরের নূর থেকে কিঞ্চিত কিঞ্চিত নিয়ে আমি সব সৃষ্টি বানিয়েছি। পয়গম্বরের তৈরির আগে আল্লাহ জান্নাত জাহান্নাম এমন করে ফেরেশতা হুরগেলেমান থেকে শুরু করে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর সলিল পাহাড় পর্বত গিরিরাজি পৃথিবীতে যা কিছু দেখি, যা কিছু দেখতে পাই না, উপরে যা কিছু আছে আমরা দেখার সুযোগ পাই না, ঠিক না ভুল? আসমানের উপরে যা কিছু আছে, জান্নাত দেখেছি কেউ, জাহান্নাম দেখেছি কেউ, ফেরেশতা দেখেছি কেউ, হুরগেলেমান দেখেছি কেউ? কেউ কিছুই দেখি নাই। আল্লাহ বলছেন আমি প্রথম আমার চেহারা দেখিয়েছিলাম একজন ব্যক্তিকে, যারে না বানালে কিছুই বানাতাম না, তিনি হলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। আখিরি জামানার মানুষদের কল্যাণের জন্য, উপকারের জন্য, জান্নাত হালাল বানানোর জন্য, জাহান্নাম হারাম বানানোর জন্য আমি যার নাম কোট করে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, শেষ যুগে নাম দিয়েছি তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চল জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার নাম দিয়েছি কোরআনের 22 পারা সূরা আহজাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নাম দিয়ে দিয়েছি, যাতে তোমাদের তাড়াতাড়ি চিনতে জানতে সুবিধা হয়। আল্লাহ বলছেন আমার চেহারা ওই বান্দার আমি 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা দেখাই নাই। ইসলামিক সিরাতের কিতাব সিরাত ইবনে হিশাম, বিশ্ববিখ্যাত সিরাতের কিতাব, এর ভিতরে লেখক লিপিবদ্ধ করেছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে আল্লাহর সামনে বসিয়ে রেখে একটানা আল্লাহ তার নিজের চেহারা দর্শন করিয়েছিলেন 27 বছরের লম্বা মেয়াদ। কত বছর? 27 বছর। আমরা আমাদের স্ত্রী যত সুন্দরী হোক, মা যত সুন্দর দর্শনী হোক, ভাই যত নায়ক মার্কা হোক, কত সময় একটানা তাকিয়ে দেখব? কত সময় তাকিয়ে থাকবো? 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা তাকিয়ে থাকলে আর দেখার ইচ্ছা থাকবে? মুখটা একটু ঘোরানোর ইচ্ছা হবে না? হবে না? আশেপাশে কি হচ্ছে একটু দেখি, কি ঠিক কিনা। পয়গম্বরকে আল্লাহ পাক কোন বর্ণনাকারীদের মতে 25 বছর, আবার কোন বর্ণনাকারীদের মতে 27 বছর আল্লাহ নবীর সামনে বসিয়ে রেখে নিজের চেহারা দর্শন করিয়েছিলেন।
এবং এই 27 বছর ধরে আল্লাহ নবীর সঙ্গে সামনাসামনি বসে নিজের আরশ কুরসি, খাস কোয়ার্টার আরশ পাক, যেটা সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ বানিয়ে রেখেছেন, সেইখানে পয়গম্বরকে একটানা দেখিয়েছিলেন 27 বছর চেহারা, আবার গল্প করেছিলেন পয়গম্বরকে বসিয়ে রেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরকে গল্প গুজব করি আল্লাহ পাক তোহবা দিয়েছিলেন দুটি। কটি? পয়গম্বরকে দুটি তোহবা দিয়েছিলেন উম্মতে মুহাম্মাদীদের মুখে হাসি ফোটানোর জন্য। একটি তোহবার নাম হলো নামাজ। কি নাম? আপনার উম্মতেরা যদি আমার শান্তির জান্নাতে যুগ 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 ধরে কোটি 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 বছর ধরে যদি সুখ ভোগ করার ইচ্ছা প্রকাশ করে, এই দুটি কাজ তারা বাস্তব জীবনে যেন মরণের দিন পর্যন্ত আমল করে চলে। একটি কাজের নাম হলো মুয়াজ্জিনের আজান শুনলে দুনিয়ার সব কাজে লাথি মেরে মসজিদে জামাতে শরীক হতে হবে। যদি মসজিদ আশেপাশে কাছাকাছি না থাকে তাহলে অন্তত বাড়িতে ওই ওয়াক্তের নামাজটা আদায় করে নিতে হবে। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন মসজিদ থেকে 40 ঘর মানুষ আশেপাশে যারা আছে, কত ঘর? 40 ঘর মানুষ মসজিদের আশেপাশে যারা বসবাস করে, এদের বাড়িতে নামাজ হবে না, প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করতে হবে। এটা তিরমিজি শরীফের হাদিস। এখন আমরা মসজিদে যাই তো, হয়তো বলেন হুজুর যাই না, একেবারে বলবো না, শুক্রবারে তো যাই। ঠিক বললাম না ভুল বললাম? শুক্রবারে তো যাই। আচ্ছা, শুক্রবারে জুমার দিন, ঠিক তো নাকি? নবী বলছেন আল জুমা তো আগের রন আল জুমা তো আজহেরুন। জুমার দিন হলো খুশির দিন, জুমার দিন হলো দোয়া কবুলের দিন, জুমার দিন হলো আল্লাহর আসমানি রহমত পৃথিবীতে বর্ষণের দিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জুমার দিনের নামাজ কত রাকাত? যে কোনো একজন বললেই খুশি হব। জুমার দিনে আমাদের জুমার নামাজ কত রাকাত? কত? আপনারা পড়েন কি না পড়েন ওটা আমি বলতে চাচ্ছি না, কত রাকাত সেটা জিজ্ঞাসা করলাম। কত? এই ধারতে একটু খবর এসেছে, তারপরে আবার বোধহয় এই পাশটা একটু খবর এসেছে। আচ্ছা, জুমার দিন নামাজ আল্লাহ করে দিয়েছেন 22 রাকাত, ঠিক তো নাকি? আচ্ছা, আমরা জুমার দিন নামাজ পড়ি এবার কত রাকাত? জুমার দিন শতকরা 80% বললো অতুক্তি নাই, আমরা নামাজ পড়ি মাত্র 2 রাকাত। ঠিক বললাম না ভুল বললাম? কোন রকম ইমামের পিছনে দেখতে করলাম জুমার ফরজ 2 রাকাত নামাজ, ইমাম ডাইনে বামে সালাম ফিরিয়ে দিল, দোয়া মোনাজাত শরীক হওয়ার সুযোগ পাই না, জুতো খোঁজার হিড়িক চলে না, চলে না। কি জুতো খোঁজার হিড়িক চলে না, চলে না? পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন জুমার দিন ইমাম মেহরাবে যে বসা থেকে নিয়ে যত সময় মেহরাব থেকে ইমাম না উঠে যাবে, আল্লাহর রহমতের সমস্ত দরজা ইমাম সাহেবের উপলক্ষ করে বান্দাদের জন্য খোলা থাকে। আর একটু জোরে বলুন। ইমাম মেহরাবে যখন জুমার নামাজ পড়াতে ঢুকে গেল, আর যত সময় মেহরাব থেকে নামাজ শেষ করে উঠে না আসলো, তত সময় পর্যন্ত আল্লাহ রহমতের দরজা উম্মতে মুহাম্মাদের জন্য খুলে দিয়ে রাখেন। আর আল্লাহ বলেন, বান্দারা কার কি চাওয়ার আছে আমার কাছে চা চা চা। উদুনি জীবনের দুঃখ দুর্দশার কথা আমার কাছে তুলে ধর, কারণ আমি এই জুমার দিনে আদম পয়গম্বরকে জান্নাতের ভিতরে বানিয়েছিলাম, জুমার দিন পৃথিবী সৃষ্টি করেছিলাম, জুমার দিন আদমকে জান্নাত থেকে পৃথিবীতে নিক্ষেপ করেছিলাম। এই জুমার দিন 350 বছর কাঁদানোর পরে আদমের সঙ্গে তার বিবি হাওয়ারে সাক্ষাৎ করিয়েছিলাম। এই জুমার দিন আদমের প্রাণ নাশ করে দিয়েছিলাম। এই জুমার দিন আমি আল্লাহ প্রথম আসমানি বৃষ্টি পৃথিবীতে নিক্ষেপ করেছিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জুমার দিন আবার আমি পৃথিবী ধ্বংস করে তোদের সব দুনিয়ার মাটির তলায় গারদগিরি করে দেব। এই জুমার দিন আবার দুনিয়া ধ্বংস হবে। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে আমরা জ্ঞানের চরম শিখরে পৌঁছে গেছি, আমাদের উপরে জ্ঞান আর কারো নাই।
কারণ প্রযুক্তির যুগে আমরা রিসার্চ করে গবেষণা করে হাজারো যন্ত্র মেশিন বানিয়েছি। তাই বিজ্ঞানীরা মুসা নবীর টেলিফোন মেশিন পছন্দ করেনি বলে তুর পাহাড়ের কিনারায় এখন একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে, যদিও তার বয়স হয়েছে ৪,৫০০ বছর। কত বললাম? ৪,৫০০ বছর। এই গাছটা এখনো দাঁড়িয়ে আছে। গাছ অনেকদিন বাঁচে না, গাছ অনেক দিন বাঁচে, আল্লাহ তারে বাঁচিয়ে রেখেছে। এই গাছের তলায় মুসা নবী দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলতেন। খেজুর গাছের মাথায় পাতা আছে না, পাতা নারকেল গাছের পাতার মতো, ওই পাতা হলো টাওয়ার। দেখবেন বিজ্ঞানের ওই খেজুর গাছ দর্শন করে লোহার খাঁচা করে টাওয়ার বানিয়েছে। আর এই টাওয়ার বানিয়ে দেখবেন লম্বা লম্বা অ্যান্টেনা লাগিয়েছে, গোল গোল অ্যান্টেনা লাগিয়েছে। দূরের থেকে কথাগুলো ক্যাচ করে নিয়ে আপনার মোবাইলের ভিতরে কানেকশন করে দিয়ে দিচ্ছে। এই মুসা নবীর জীবনী যদি আল্লাহ কোরআনে কোড না করতেন, বিজ্ঞানীরা কিন্তু এই মোবাইল মেশিন বানিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কথা পৌঁছাতে পারত না। রেডিওর খবর আপনার ঘরে রান্নাঘরে পৌঁছে দিতে পারত না। সব বিজ্ঞানের উন্নতি, কোরআনের ফসল। জোরে বলুন একটু সুবহান। ইয়াসিন আল কোরআনিল হাকীম। কোরআনের 22 পারা। এই 22 পারার শেষে আল্লাহ একটা সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম বললাম? সূরা ইয়াসিন। পৃথিবীর বিজ্ঞানীরা বর্তমান প্রযুক্তির যুগে যেখানে এখনো পর্যন্ত ফেল, আল্লাহর পাক কালাম কোরআন মজিদ সেখানে সাকসেসফুল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোন ব্যক্তির মরণের সময় যখন হয়, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন যা যা সাকারাতুল মাউতে হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য। আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে যদি কাউকে নিষ্কৃতি দিতেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মরণের আযাব কষ্ট থেকে নিষ্কৃতি পেতাম। কারণ আমার মতো ভালো মানুষ, সৎ মানুষ, সৎ আদর্শওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ জন্মগ্রহণ করে নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ যত সৃষ্টি বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত সৃষ্টির ভিতরে আমাকে সেরা সৃষ্টি করে বানিয়েছেন। আমি আমার জীবন ইতিহাসে কোনোদিন কারো গালে চপেটাঘাত করি নাই, কাউকে কটু কথায় গালিগালাজ করি নাই, কারো অর্থ আত্মসাৎ করি নাই, কোনো গরিবের হক ফাঁকি দিয়ে খাই নাই, কোনো বিধবার দরজার কড়া রাতের বেলা নাড়া দিই নাই, টাকার বিনিময়ে কোনো ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে বিধবা এতিম বানাই নাই। আমি মুহাম্মদ রাসূল, আমার চরিত্র হলো সাদা কাপড় মার্কা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই পয়গম্বর বলছি, আল্লাহ আমাকেও মরণের সময় কষ্ট দিয়েছেন, মৃত্যুর যন্ত্রণা দিয়েছেন। এই জন্য নবী বলছেন যা যা সাকারাতুল মাউতে হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য, মৃত্যুর কষ্ট হলো সত্য। প্রত্যেকটি ব্যক্তির নসিবে মৃত্যুর যন্ত্রণা জুটবে, কেউ নিষ্কৃতি পাবে না। যদি কেউ পেত, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেতাম। চিল্লায়ে বলুন আমিন। তবে পয়গম্বর বলছেন যদি কোনো ব্যক্তি মরণের কষ্ট থেকে নিষ্কৃতি পেতে চায়, মরণের সময় যখন আসে দেখবেন শ্বাস নিঃশ্বাস জোরে জোরে বয়, গলার ভিতরে ঘর 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 একটা আওয়াজ হয় না, চোখগুলো দাঁড়িয়ে যায় না। মানুষ মৃত্যুর যন্ত্রণা একেবারে শেষ অবস্থার সংকেতটা চেহারা দেখলেই বুঝতে পারে না। আল্লাহ নবী বলছেন ওই সময় কোন ব্যক্তি মারা যাচ্ছেন, নিঃশ্বাস ওই রকম জোরে জোরে শ্বাস নিঃশ্বাস টানছে, গলার ভিতরে ঘর ঘর আওয়াজ হচ্ছে, কখন বন্ধ হয়ে যায়। আপনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে, আব্বার এত কষ্ট, আল্লাহ কষ্ট বন্ধ করো, আব্বার মরণের কষ্ট সহ্য করতে পারছি না। ছেলেরা মেয়েরা কাঁদে না, মাথার পাশে দাঁড়িয়ে কাঁদে না, দাঁড়িয়ে কাঁদে। আল্লাহ নবী বলছেন কান্নার প্রয়োজন নাই। তোমরা ওই বাবার মাথার পাশে, মায়ের মাথার পাশে যখন মরণের কষ্ট চলছে, আল্লাহর পাক কালাম কোরআন ফি লাউহিম মাহফুজ, আল্লাহ
আল্লাহ যেটা লৌহে মাহফুজে অতীতকালে সংরক্ষণ করে রেখেছিলেন উম্মতি মুহাম্মাদীদের কল্যাণের জন্য। নবীর আগমনের পরে 40 বছর বয়স হওয়ার পরে আল্লাহ নবুয়ত দান করে প্রথম কোরআন হেরা পাহাড়ে আল্লাহ পৌঁছে দিয়ে দিয়েছিলেন। ওই কোরআনের সূরা ইয়াসিন বেশি পড়তে হবে না, প্রথম থেকে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আছে না নাই? এই প্রথম রুকুটা মুবিন পর্যন্ত পড়ে তোমরা মাথার পাশে পড়তে থাকো। আল্লাহর কোরআনের এত দাম, এত ইজ্জত, এত সম্মান আল্লাহ দিয়েছেন। মাথার পাশে মৃত পণ্য ব্যক্তি তার মাথার পাশে বসে বসে যদি কোরআনের সূরা ইয়াসিন কোন ব্যক্তি আপনজন তেলাওয়াত করে, সূরা ইয়াসিনের ইজ্জতের খাতিরে আল্লাহ মরণের কষ্ট লাঘব করে দিয়ে স্বস্তিতে শান্তিতে তারে চিরবিদায় করে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে থাকে। পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা 256টির মতো। কথা বললাম, বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 256টির মতো। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরাম শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, মিশর, জর্ডান। আছে না দেশ? এই টোটাল দেশের সংখ্যা পৃথিবীতে 256টির মতো। সব দেশে একটু খোঁজ খবর নেন, মরণের কষ্টের সময় কোনো ইনজেকশন পুশ করলে স্বস্তিতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে মরণ হয়, কিংবা ওই যে গলায় ঘর ঘর করছে, শ্বাস নিঃশ্বাস টানতে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে রোগীর, কোনো একটু ওষুধ একবার খাইয়ে দিলে স্বস্তিতে শান্তিতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে, মরণের কষ্ট আর হবে না। এখনো প্রযুক্তি যুগে কোনো দেশের বিজ্ঞান এই মরণের কষ্ট লাঘবের জন্য কোনো ওষুধ বা কোনো ইনজেকশন এখনো বানাতে পেরেছে? আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীদের সব সমস্যার সমাধানের জন্য আমার আসমানি কিতাব যার নাম হলো আল কোরআন। কি নাম? আল কোরআন। এই কোরআনের একটি নাম দিয়ে আমি পৃথিবীতে পাঠাই নাই। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীরা যাতে সফলতা অর্জন করতে পারে, সব সমস্যার সমাধান পেতে পারে, এই জন্য আমি আল্লাহ যে কোরআন উম্মতে মুহাম্মাদীদের কাছে পাঠিয়েছি, এর নাম দিয়ে পাঠিয়ে দিয়েছি 36টি। তফসিরের কিতাবে লেখা, তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে ইবনে কাসির, তফসিরে বিজলাল কোরআন, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে এমন করে নামি দামি কিতাব যেগুলো আছে, তফসিরে ইবনে কাসির থেকে শুরু করে যত কিতাব আছে সব কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। আল্লাহ যে আসমানি ধর্মগ্রন্থ উম্মতি মুহাম্মাদের কল্যাণের জন্য পাঠিয়ে দিয়েছেন, এর নাম দিয়ে দিয়েছেন 36টির মতো। কোন বর্ণনাকারী বলেছেন 39টি, তবে এই 39টির তত্ত্ব খুব বেশি মুফাসসিররা দেননি, 36টির উপরে বেশি মতামত। পৃথিবীতে কোরআন ছাড়া আরো অনেক ধর্মগ্রন্থ আছে না নাই? ঘুমিয়ে পড়েছেন সবাই, তাহলে আপনাদের কিছু বলছেন না। তাহলে আমার বক্তৃতা মনে হচ্ছে আপনাদের কড়া লাগছে নাকি? যদি কড়া লাগে তাহলে আমি স্ট্যান্ড ঘুরিয়ে দেব। কোরআন হাদিসের আলোকমালা একটু আলোচনা করছি, যদি আপনাদের মগজের সঙ্গে অ্যাডজাস্ট না হয়। আমি এখন ড্রাইভার, গাড়ি চালাচ্ছি, আপনারা যাত্রী বসে আছেন গাড়িতে। এখন এই রাস্তায় যদি গাড়ি চলতে আপনাদের অসুবিধা হয় তাহলে একটু নক করে দেন, আমি আবার স্টার্ট ঘুরিয়ে অন্য দিকে চালাই। কি ঠিক বললাম না ভুল বললাম? কারণ ড্রাইভার আমি, এখন স্টারিং আমার হাতে। আর যদি বলেন হুজুর কোরআন হাদিস শুনবো না, কেচ্ছা গাইডে ঘটনা বলে, তাও আমি অধম জানি ইনশাআল্লাহ, একটা না বলবো, কোরআনের কথা হাদিসের কথা কিচ্ছু বলবো না। কিন্তু পয়গম্বর বলছেন যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা করা হয় না, ও মজলিসটা হলো শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস।
এ শুকনো মজলিসে আল্লাহর রহমত পাওয়া কোনদিন সম্ভব হবে না। কারণ কোরআনের একটা অক্ষর পাঠ করলে সব কটা 10টা। এই জন্য যিনি পড়বেন তারও নামামলে থলিতে জুটবে 10টা সব। যারা শুনবেন এদের কটা 5টা তো নাকি? হ্যাঁ, আহা কত বড় দামি কিতাব। যিনি শুনবেন পড়তে হবে না, কানে শুনলে তারও আমলনামার থলিতে সব জুটবে 10টি। জোরে বলুন সুবহান। তাহলে কোরআন শোনা ভালো না খারাপ? ভালো। তাহলে আরেকটু এগিয়ে যাই সামনের দিকে নাকি? আমি কিন্তু সেই 3টি আমলের কথা বলেছিলাম, মনে আছে তো? আছে তো নাকি? না সব তাবারুকে চলে গেছে, নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, মনে রাখবেন আমার ভাইরা। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কারবা নাম বেদ, কারবা নাম পুরাণ, কারবা নাম গীতা, কারবা নাম ভগবত, কারবা নাম রামায়ণ, কারবা নাম মহাভারত, কারবা নাম গ্রন্থ সাহেব, কারবা নাম অনুসংহিতা, কারবা নাম উপনিষদ, কারবা নাম তৌরিদ, কারবা নাম জব্বুর, কারবা নাম ইনজিল। এভাবে যত ধর্মগ্রন্থ দেখতে পাই, অধিকাংশ ধর্মগ্রন্থের নাম এসেছে একটি করে। একটি করে নাম এসেছে। বেদের নাম বেদ, আর কোনো নাম নাই। যদিও পরবর্তীতে একটি নাম এসেছে শ্রুতি। পুরাণের নাম পুরাণ, একটাই মাত্র নাম। গীতার নাম গীতা, একটাই মাত্র নাম। ভগবতের নাম ভগবত, একটাই মাত্র নাম। রামায়ণের নাম রামায়ণ, একটাই মাত্র নাম। মহাভারতের নাম মহাভারত, একটাই মাত্র নাম। জেন্দাবাস্তার নাম জেন্দাবাস্তা, একটাই মাত্র নাম। গ্রন্থ সাহেবের নাম গ্রন্থ সাহেব, একটাই মাত্র নাম। মনুসংহিতার নাম মনুসংহিতা, একটাই মাত্র নাম। উপনিষদের নাম উপনিষদ, একটাই মাত্র নাম। তৌরিতের নাম তৌরিত, একটাই মাত্র নাম। জব্বুরের নাম জব্বুর, একটাই মাত্র নাম। ইনজিলের নাম ইনজিল। বর্তমানে নাম দেখা দিয়েছে 3টি। কটি? ইনজিলের নাম বর্তমান 21 শতাব্দীর যুগ পর্যন্ত ইনজিলের একটি নাম নাই, এর নাম হয়েছে এখন 3টি। আল্লাহ পাঠিয়েছিলেন যে ইনজিল কিতাব ঈসা নবীর কাছে পয়গম্বর মুহাম্মদ রাসূল আগমনের 500-700 বছর আগে। কত বললাম? 600-700 বছর আগে আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলেন মিশর সিরিয়ার দেশে। এনার নাম ছিল ঈসা রুহুল্লাহ, যিনি বিনা বাপে জন্মগ্রহণ করেছিলেন মা মরিয়মের পেটে। জানেন তো নাকি? বিনা স্বামীর ঔরসে সন্তান জন্ম দিয়েছিলেন মরিয়ম। এই ঈসা নবীর কাছে আল্লাহ আসমানে একটি কিতাব পাঠিয়েছিলেন। কিতাবটির নাম হলো ইনজিল। ভাষাটি ছিল সুরিয়ানি ভাষা। কি ভাষা? বর্তমানে সেই সুরিয়ানি ভাষার ইনজিল তামাম পৃথিবী খুঁজলে পাবেন না, পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তো এই ইনজিলের অনুসারী যারা পৃথিবীতে, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালির মানুষ, এরা সব অধিকাংশ ইনজিলের অনুসারী। এদের ইংরেজিতে বলা হয় খ্রিস্টান, বাংলা ভাষা আমরা বলি খ্রিস্টান। এরা এখন এই ইনজিলের নতুন একটা সংস্করণ করেছে। ওদের মাতৃভাষা ইংরেজিতে। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ডের মানুষ, ওদের মাতৃভাষা ইংরেজি। তা সুরানি ভাষা আল্লাহ পাঠিয়েছিলেন যে ভাষায়, এমন করে তৌরিত বা জব্বুর আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন এই পৃথিবীতে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হিব্রু ভাষায়, হিব্রু সে ভাষাও পৃথিবী থেকে উড়ে চলে গেছে। তামাম পৃথিবীতে কোথাও খুঁজলে পুরনো তৌরিত জব্বুর খুঁজে পাবেন না, দুনিয়ায় নাই। তো ইনজিলের অনুসারীরা পৃথিবীতে বর্তমানে যারা উচ্চ শিক্ষিত, হাজারে হাজার জন শিক্ষিত, 100-র ভিতরে 100 জন শিক্ষিত। ইংরেজদের ভিতরে একটা মূর্খ নাই। যত মূর্খ সব আমাদের মুসলমানদের ভিতরে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। ছেলে মেয়েদের আমরা শিক্ষা দিই না, জ্ঞান অর্জন করাই না। আল্লাহ নবী উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিসসিন। শিক্ষা অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য যদি সুদূর চীন দেশে যেতে হয় তাও যাও, শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো। কারণ শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা না হক, এটা যাচাই করা যাবে শিক্ষার মাধ্যম দিয়ে।
কিন্তু আমরা শিক্ষার ধারে পাশে যাই না, যার কারণে পৃথিবীতে যত সম্প্রদায়ের মানুষ আছে তারা এখন মুসলমানদের চেপে ধরেছে, আগামীতে আরো ধরবে। যদি আমরা শিক্ষার প্রচার প্রসার না ঘটাই, এসডিও যদি আমাদের কেউ না থাকে, বিডিও যদি কেউ না থাকে, এমন করে হাকিম যদি কেউ না থাকে, জজ ব্যারিস্টার যদি কেউ না থাকে, ওদের জাতের জন্য ওরা চিন্তা ভাবনা নেবে, সাহায্য সহযোগিতা করবে। আর আমরা তো সেখানে কেউ নাই, আমাদের চরম বিপদে পড়তে হবে না, হবে না, হবে না, হবে না, কারণ আমরা তো সেখানে কেউ নাই, প্রতিবাদ করার মতো আমাদের কেউ নাই, আমরা তো সেখানে যাই না, দাঁড়াই না। এই জন্য একতরফা আইন চলছে, আর একতরফা আইন চলার কারণে সব থেকে বেশি বিপদে পড়ছে এখন আমার জাত, আমার কওম মুসলমান। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, এই পৃথিবীতে খ্রিস্টানিরা ওদের মাতৃভাষা ইঞ্জিলের অনুবাদ করলো, অনুবাদটির নাম দিল ওল্ড টেস্টামেন্ট। কি নাম বললাম? ওই সুরিয়ানি ভাষা থেকে ওদের মাতৃভাষা ইংরেজিতে একটি বই লিপিবদ্ধ করলো, যার ইংরেজি নাম দিয়েছিল বাইবেল। কি নাম? বাইবেল। এই বাইবেলটার নাম দিয়ে পরবর্তীতে দেখলো বাইবেলের কিছু কিছু আইন খুব কড়া কড়া। আগের যুগের মানুষ হায়াত বয়স পেত বেশি, খাবার দাবার খেত নামি দামি, প্রোটিনওয়ালা ভিটামিনওয়ালা খাবার খেত। এখন তো সব ভেজালে পরিপূর্ণ, খুব বেশি আমাদের গায়ে শক্তি ক্ষমতা নাই, বেশি দিন বাঁচার সুযোগ নাই। এই জন্য কড়া কড়া আইন বাইবেলের মেনে চলা সম্ভব হবে না। এই জন্য তারা এখন নতুন বাইবেল আবার বানিয়েছে, কড়া কড়া আইনগুলো কাটাকুটি করে দিয়ে নতুন বাইবেল বানিয়েছে, নাম দিয়েছে তার নিউ টেস্টামেন্ট। কি নাম দিয়েছে? একটু কথা বলে। নিউ টেস্টামেন্ট মানে নতুন বাইবেল। আগে ছিল পূর্ণ বাইবেল, আল্লাহ যেটা পাঠিয়েছিলেন ঈসা নবীর কাছে, এর ইংরেজিতে নাম বাইবেল, আর সুরিয়ানি ভাষায় তার নাম ছিল ইনজিল। এখন যেখানে যেখানে কড়া কড়া আইন, সেগুলো কাটাকুটি করে এখন নর্মাল লোয়ার কোয়ালিটির বানিয়েছে, সবার পক্ষে মেনে চলতে সুবিধা হয়। আমাদের কোরআনের বয়স কম না বেশি? বেশি না কম? আমাদের কোরআনের বয়স হয়েছে দেখতে দেখতে 1450 বছর। কত বললাম? 1450 বছর। তাহলে কোরআনও পূর্ণ হয়েছে না এখনো নতুন আছে? একটু কথা বলেন না। কোরআন নতুন আছে না পূর্ণ হয়েছে? মূর্খ মানুষের কাছে কোরআন পূর্ণ হয়ে গেছে। 1450 বছর আগের গুদম পোষা মাল, নাউজুবিল্লাহ বলে। কিছু কিছু মুসলমান এমন মন্তব্য করে চায়ের দোকানে বসে, অতীতকালে 1450 বছর আগে, 1500 বছর আগের কোরআন মডার্ন যুগে, বিজ্ঞানের যুগে, শিক্ষার যুগে চলবে না, ও গুদম পচা হয়ে গেছে। একটু চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন বিশ্ববাসী বয়সক্রমে সব ধর্মগ্রন্থ পূর্ণ হবে, এটা ঠিকই। যে কোনো জিনিস নূতনের একটা মর্যাদা মহব্বত থাকে। 2000 বছর 20 বছর হয়ে গেলে সেই জিনিসের আর নূতনের মতো কদর মহব্বত থাকে। আমার কোরআনের বয়স হয়েছে 1450 বছর। বাইবেলের মতো যেন ধারণা করিও না, বেদের মতো ধারণা করিও না, পুরাণের মতো ধারণা করিও না, গীতার মতো পূর্ণ হয়ে গেছে ধারণা করো না, জেন্দামস্তার মতো ধারণা করো না। আমি কোরআনে যে 36টি নাম দিয়ে তোমাদের ঘরে পৌঁছে দিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত যত সমস্যার সম্মুখীন হবে, যত বিপদে মুসিবতে পড়বে, এক একটা সমস্যার সমাধানের জন্য আমার কোরআন এক একটা নাম নিয়ে তোমাদের ঘরে চলে গেছে। এক একটা নামের মাধ্যম দিয়ে এক একটা সমস্যার সমাধান করে উম্মতে মুহাম্মাদি তোমাদের মুখে হাসি ফুটাবে। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন আমি কোরআনের একটি নাম দিয়েছি মজিদ। কি নাম? কোরআন মজিদ একটা নাম আছে না নাই? আছে না নাই? কোরআন মজিদ। কোরআন শরীফের উপর পৃষ্ঠা দেবেন একটা গোল চক্র আঁকা থাকে, দেখেছেন? উপরের কভারটার মাথায় দেখবেন উপরের কভারের মাঝখানে একটা গোল চক্র আঁকা থাকে, এর ভিতরে নাম লেখা থাকে 3টি মতান্তরে 4টি। কটি বলা? ধর্মগ্রন্থ কোরআনের 4টি নাম ওই মাঝখানের গোল চক্রের ভিতরে লিপিবদ্ধ থাকে।
একটা নাম কোরআন শরীফ, একটা নাম লেখা থাকে কোরআন মজিদ, একটা নাম লেখা থাকে ফুরকানুল হামিদ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটা নাম লেখা থাকে কোরআন শরীফ। আল্লাহ বলছেন কোরআন মজিদ বলে আমি তার একটি নাম দিয়ে পাঠিয়েছি। আরবিতে মজিদ শব্দের বাংলা অর্থ হলো নূতন নূতন নূতন। 2000, 5000, 10,000 বছর বয়স হলো, আমার কোরআন উম্মতে মুহাম্মাদীদের কাছে পূর্ণ হবে না। যতদিন পশ্চিম দিকে সূর্যোদয় না হবে, আমার কোরআন উম্মতে মুহাম্মাদীদের কাছে মজিদ নামের মর্যাদা রক্ষা করে থাকবে। মজিদ শব্দের বাংলা অর্থ হলো নূতন নূতন নূতন। আমার কোরআন পুরানো হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআনে আরেকটি নাম দিয়েছি দোয়া। ও বান্দা বান্দিরা, এলাকার মেম্বার তোমার পক্ষে না, প্রধান তোমার পক্ষে না, গ্রামের মোড়ল তোমার পক্ষে না, থানার ওসি তোমার পক্ষে না, পাড়া প্রতিবেশী সব এক পক্ষে, তুমি আলাদা আর এক পক্ষে। কোথায় যাবে তুমি? কার কাছ থেকে সমস্যার সমাধান করে তোমার চেপে ধরেছে মৌপকার মতো চতুর্দিক থেকে। আল্লাহ বলেন কোরআনের একটি নাম দিয়েছি দোয়া। ও বান্দা, রাতের ঘুম হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তি সজ্জায় লাথি মেরে তুমি একটু যায় নামাজে দাঁড়িয়ে যাও। রাত্র দ্বীপ প্রহরের পরে আমি একটি নামাজ তোমাদের জন্য কোট করে দিয়েছি মনোবাঞ্ছা পূর্ণের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের 15 পারা। কত পারা? 15 পারা। সূরাটির নাম হলো সূরাতুল বনি ইসরাঈল। কি নাম বললাম? সূরা বনি ইসরাঈল। আল্লাহ সেখানে একটি নামাজের নাম কোট করে দিয়েছেন। সেই নামাজের নামটি হলো ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কাছে একটু মালঞ্চর ভাইদের কাছে জিজ্ঞাসা করি, আল্লাহর ফরজ হুকুম নামাজ কওয়াক্ত? কওয়াক্ত? 5 ওয়াক্ত। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর নামাজ আছে? আছে। আল্লাহ বলছেন আমার দুনিয়ায় বাস করতে গেলে আমার নেয়ামত তুমি খেয়ে পৃথিবীতে উদারপূর্ণ করে খেয়ে বেঁচে থাকতে গেলে, আমার দেওয়া অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবন যৌবনে খোদা নিবৃত্তি করে সুখে সমৃদ্ধির সাথে জীবন গঠন করে থাকতে গেলে, ও বান্দা, মুয়াজ্জিনের এই 5 ওয়াক্ত আযান ধ্বনির মান্যতা দিতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ অবশ্য কর্তব্য। প্রত্যেকটি বালেগ বালেগা নারী পুরুষের জন্য আমি ফরজ করে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যত পুরুষ যত নারী আছে সকলের জন্য 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করেছি। কখন থেকে? মেয়েদের যেখান থেকে প্রতি মাসের একটা রোগ হয়, ইংরেজিতে যারে মেন্স বলে, আরবিতে যারে হায়েজ বলে, বাংলায় যারে ঋতুবতী বলে, মাসে মাসে মেয়েদের একটা রোগ হয় 2-4 দিনের জন্য। এই রোগ যখন থেকে মেয়েদের শুরু হবে প্রথম, ওইখান থেকে মেয়েটা হলো বালেগা, সাবালিকা। আর ছেলেদের যখন থেকে স্বপ্নদোষ শুরু হবে, আমি শরীয়তের ফতোয়ার কিতাবের কথা বলছি, ফতোয়ায়ে হেদায়া, ফতোয়ায়ে দুররে মুহতার, ফতোয়ায়ে কাজী খান, ফতোয়ায়ে মহিদ, ফতোয়া আলমগীর, ফতোয়ায়ে এমন করে স্বামী, ফতোয়ায়ে মারাকিউল ফালাক, বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিপিবদ্ধ করেছেন যে তথ্য, সেই তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করছি। মেয়েরা যেখান থেকে ঋতুবতী শুরু হবে সেখান থেকে মেয়েরা হলো বালেগা, প্রাপ্তবয়স্কা। আর ছেলেদের যেখান থেকে স্বপ্নদোষ শুরু হবে সেখান থেকে ছেলেরা হলো বালেগ, এমন করে তারা প্রাপ্তবয়স্ক। এইখান থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত কোন মেয়ের 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কোন পুরুষ যদি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ কাজা করে তাকে 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সাহাবীরা বললেন মাহিয়াল হব্বা ইয়া রাসূলুল্লাহ, হব্বা আবার কি জিনিস? নবী বললেন একটানা 2,88,00,000 বছর লোক একটানা জাহান্নামের আগুনে জ্বললে হবে 1 হব্বা।
ইচ্ছাকৃত আজান শুনলাম, চায়ের দোকানে বসে বসে তাস খেললাম, আজান শুনলাম, আমি ক্যারাম বোর্ডে অ্যাকশন চালালাম ক্লাব ঘরের ভিতরে বসে বসে। এদিকে অবশ্য ক্যারাম বোর্ড টোট কেউ খেলে না, চার দোকানে তাসও কেউ বোধহয় খেলে না, খেলেটা নাকি আজান চলছে, যদিও কানে আজান আসে বলে সলিমউদ্দিন চাচা যাবে, কোনো আব্দুল করিম দাদা যাবে, আব্দুর রহমান ভাই যাবে, কারণ ওরা বুড়ো হয়ে গেছে, কারো বয়স 82, কারো 85, কারো 92, ওদের 3 কাল গেছে, 1 কাল বাকি, কখন আজরাইল এসে চাবি মারা দেয় ওরাই যাবে কোন মসজিদে। আল্লাহ বলছেন ফানফুজু, আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে তুমি বসবাস করবে, আর আমার হুকুমের তামিল করবে না, মর্যাদা আদানে কান দেবে না। ফানফুজু কোরআনের 27 পারা সূরা রহমান। আল্লাহ বলেন বেরিয়ে দাও আমার পৃথিবী থেকে, বেরিয়ে দাও আমার পৃথিবী থেকে। যে দেশ তোর জানা আছে যেখানে সূর্যোদয় হয় না, চাঁদ ওঠে না, সূর্য ওঠে না, রাত হয় না, দিন হয় না, এরকম দেশ যদি তোর জানা আছে না থাকে সেখানে চলে যাও। আমার ইবাদত করতে হবে না, আমার হুকুম তামিল করতে হবে না, আমার দুনিয়ায় বাস করবি, আমার নেয়ামত খাবি, আমাদের অনুদান বিবি বাচ্চা নিয়ে জীবন যৌবনে খোদা নিবৃত্তি করে সংসার জীবনে সুখ ভোগ করবি, আর আমার মর্যাদা আদানে কান দিবি না। বেরিয়ে যা আমার পৃথিবী থেকে। বাড়িতে যদি একটা গোলাম চাকর মানদার রাখেন, মানদার কাস্তার, বাড়িতে 10টা গরু আছে, একটু ফাঁকায় প্রতিদিন সকালবেলা নিয়ে যাবি, বিকালবেলা বাড়ি নিয়ে আসবি, মাঝে মধ্যে আত্মীয় স্বজন আসলে বাড়ির মেয়েরা দোকানে পাঠিয়ে দেবে, একটু মাল মাত্রা কিনে আনবি। মাঝে মাঝে বাড়িওয়ালা চলে গেছে কোনো কাজে, বলে আমার সঙ্গে আয়, বাজারটা করে দেবো, বাজারটা বাড়ি নিয়ে আসবি, আমি ওখান থেকে চলে যাব কলকাতায় কিংবা বসিরহাটে যাবো, আমার কাজ রয়েছে। বাড়ির চাকর মানদার যদি বলে প্রতিদিন 3 সাজ খাবো, বছরে 3 বার কাপড় চোপড় নেব, মাস গেলে 6000 টাকা মাইনে নেব, কিন্তু আপনার কথা শুনতে পারবো না, এখন গুলি খেলায় ব্যস্ত আছি। কি খেলা? গুলি খেলা, কাছের গুলি। আমি এখন গুলি খেলছি, যেতে পারবো না মালঞ্চে, যেতে পারবো না বিকালবেলা গরু আনতে, আপনার হুকুম তামিল করে আমি এখন এই কাজটা করতে পারবো না, এখন খেলায় মত্ত হয়েছে। বাড়িওয়ালা ওরে রাখবে না, গলা ধাক্কা দিয়ে বার করে দেবে। একটু কথা বলে বেরিয়ে যা শয়তান। প্রতি মাসে 6000 মাইনে দেই, প্রতি বছর 3 বার করে নতুন জামা কাপড় দেই, প্রতিদিন 3 শাস্ত্রে খেতে দেই, আর একটা কথা শুনিস না, কথা বললেই বলি গুলি খেলছি, এখন অমুক খেলায় মত্ত আছে, গাদি খেলছে, ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। মালিক যেমন তারে রাখবে না। আল্লাহ বলছেন বেরিয়ে যা আমার পৃথিবী থেকে, আমার দুনিয়ায় তোর থাকার অধিকার নাই। আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম, কত বড় গফফার, কত বড় করিম। আল্লাহ রাগের বসে পড়ে বললেন আমার নেয়ামত খাচ্ছিস, আমার জমিনে বাস করছিস, আর আমার হুকুম মানবি না। রাগের বসে বলেছি বেরিয়ে যা, ফানফুজু বেরিয়ে যা, কিন্তু লা তানফুজু না। ও বান্দা তুই যাবি কোথায়? কোথায় যাবি তুই? যেখানে যাবি সেও আমার বানানো পৃথিবী, ঠিক না? যেখানে যাবি সে আমার বানানো পৃথিবী। আমার পৃথিবী ছাড়া কোথাও যাওয়ার জায়গা তুই খুঁজে পাবি না। ইল্লা বিসুলতান, সব পৃথিবীর দেশ, জীব জন্তু, কীট পতঙ্গ, সাগর শরীর, পাহাড় পর্বত, আমি আল্লাহ আমার হুকুম মেনে চলে, আমার হুকুমের খেলাফ কেউ করে না। কেবল যারে সৃষ্টি সেরা বানিয়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে সূরা 3 ভিতরে তত্ত্ব কট করে দিয়ে বলছেন যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টির ভিতরে আমি একটা সৃষ্টিকে সেরা করে মর্যাদাবান করে বানিয়েছি, তার নাম আমি কোরআনে সূরা 3 ভিতরে কট করে দিয়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সেই সৃষ্টির নাম হলো ইনসান।
আরবিতে যার নাম হলো ইনসান, ইংরেজিতে তার নাম হলো ম্যান, বাংলায় তার নাম হলো মানুষ। মানুষ মানুষ আল্লাহ হচ্ছে যত সৃষ্টি পৃথিবীতে বাস করে সব সৃষ্টির ভিতরে আমি সেরা করে বানিয়েছি মানুষকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর দুনিয়ায় বাস করতে গেলে আল্লাহর হুকুম মালিকের কথা গোলাম চাকরের মানতে হবে না? হবে না? আমরা আল্লাহর গোলাম চাকর মানদার কিনা একটু কথা বলেন। আল্লাহর গোলাম চাকর মানদার। আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও মানুষ আর জিন তোমাদের দুটো জাতিকে পৃথিবীতে পাঠিয়েছি কেবল আমার ইবাদতের জন্য। মুয়াজ্জিন যখন আজান দেবে সব কাজে লাথি মেরে দেবে, বিবি বাচ্চার মায়া ছেড়ে দেবে, বিছানার সজ্জা থেকে উঠে পড়বে, আমার জন্য একটু জমিনে কপাল ঠেকিয়ে সিজদা করবে। তিরমিজি শরীফের হাদিস। ছোট্ট একটা তথ্য দিই তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তথ্যটি হলো এই, ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত হাদিসের কিতাব নাম হলো তার শামাইলে তিরমিজি। এই তিরমিজি শরীফের ভিতরে পয়গম্বর বলছেন বান্দারা যখন তাকবীর তাহরিমা বেঁধে নামাজে যখন দাঁড়িয়ে যায়, নিয়ত করে দাঁড়িয়ে যায়, ইমামের পিছনে দাঁড়িয়ে থাকলো, ইমাম সূরা কেরাত পড়ছে, মুক্তাদিরা পিছনে দাঁড়িয়ে শুনছে। আল্লাহ কোরআনে বলছেন অর কাউমার রাকিন, ইমাম যদি রুকুতে যায় তোমরাও রুকুতে যাও, ওয়াসজুদু মাস সাজিদিন, ইমাম যদি সিজদায় যায় ইমামের দেখা দেখি তোমরাও সিজদায় যাও। ইমাম যদি ডাইনে বামে সালাম ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমামের দেখা দেখি তোমরাও সালাম ফিরাও। ইমামের নামাজ কবুল হয়ে গেলে টোটাল মুক্তাদিদের নামাজ আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলুন সুবহান। কারণ ইক্তেদাই তু বিহাযাল ইমাম, ইমামের অনুকরণ করেছে যারা পিছনে দাঁড়িয়ে, ইমামের নামাজ কবুল হয়ে গেলে আমি মুক্তাদিদের নামাজও কবুল করে নেব। এখন ইমাম যখন সেজদায় যায় কিছু পড়ে না, চুপ করে থাকে। ইমাম যখন রুকুতে যায় কিছু পড়ে না, চুপ করে থাকে, মাজা হাট করে পড়ে। আমার ভাইরা, তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন ইমামের দেখা দেখি আমার কোন উম্মত যদি সিজদায় চলে যায়, সিজদায় চলে যে কপালে ধুলা লাগালো, নাকে খড় দিল, নাকটা জমিনে লাগাতে হয় না? হয় না? আমাদের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার লিখিত কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন জরুরি মাসাইলের ভিতরে, নামাজ শিক্ষার ভিতরে আলগা করে দেখবেন। আগে লাগা, এই বাচ্চাই এরা তো শুনবে না, লোকে শুনতেও দেবে না। সরি বস, আরো সরাই দাও, ওরা তো 13 হাত দূরে সরে যায়, এক জায়গায় রেখো না। মানে ইবলিস শয়তান ও নিজে তো শুনবে না, আর যারা শুনবে তাদের শুনতে দেবে না বলে ও বাচ্চাদের ভিতরে আসর করে। মিনাল জিন্নাতে ওয়ান নাস, কোরআনের সূরা নাসের ভিতরে আছে না, মিনাল জিন্নাতে ওয়ান নাস। আল্লাহ বলছেন জিনেদের ভিতরেও শয়তান থাকে, মানুষের ভিতরেও শয়তান থাকে। শয়তান এই বাচ্চাদের ফেভার করে নিয়ে ওদের দিয়ে গল্প গুজব চালাচ্ছে, মানুষ যাতে ভালো শুনতে না পায়, বুঝতে যাতে অসুবিধা হয়। কারণ বুঝলে তো জান্নাতে যাবে, শয়তান জাহান্নামে একা ফুটতে চায় না। এজন্য আমাদের সবাইকে নিয়ে যেতে চায়। আল্লাহ শয়তানের হাত থেকে আমাদের হেফাজত করুন, সকলে বলুন আমিন। পয়গম্বর বলছেন বান্দারা যখন সিজদায় যায়, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, তিনি জরুরি মাসাইলের ভিতরে লিখেছেন, নামাজ শিক্ষার ভিতরে তত্ত্ব দিয়েছেন সিজদায় গেলে আগে লাগাতে হবে কপাল। কি লাগাতে হবে? আগে লাগাতে হবে কপাল, পরে লাগাতে হবে নাক। ওটার সময় আগে নাক তুলতে হবে, পরে কপাল তুলতে হবে। আমরা কিন্তু অনেকে এসব তথ্যগুলো অবগত নই। ঠিক বললাম না ভুল বললাম? ওঠার সময় কিন্তু আগে নাক উঠাতে হবে, পরে কপাল, কপাল তুলতে হবে শেষে। আর প্রথমে সিজদায় গেলে আগে লাগাতে হবে কপাল, পরে লাগাতে হবে নাক। এই সিজদায় যে আল্লাহর বান্দারা যখন তাসবিহ পাঠ করে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আপনারা মালন জগতে অন্য পড়ে, এখানে অন্য পড়ে তো নাকি? তাম পৃথিবীতে যত মসজিদ, সব মসজিদের তাসবিহ একই, ঠিক না ভুল?
সব দেশের মসজিদের তাসবিহ একই, কোন জায়গায় দুই দুই নাই। জোরে বলুন একটু সুবহান। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন কোন বান্দা যখন সিজদায় চলে যায়, দুই চোখের পাশে দুটো হাত রেখে চোখ দুটো আড়াল করে রাখে, বাইরের দৃশ্য দেখা থেকে বঞ্চিত করে দেয়, চোখ যাতে বাইরে দেখতে না পায়। এই চোখের পাশে হাত দুটো রেখে চোখ আড়াল করে দিয়ে কপাল জমিনে লাগিয়ে যখন ধুলা মাখায়, নাকে খড় দেয় আর তাসবিহ পড়ে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন খুশু খুশু নিয়তে, হে মহান পবিত্র আল্লাহ। সুবহান শব্দের বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ, তুমি খাও না, তুমি ঘুমাও না, তুমি পেশাব করো না, তুমি পায়খানা করো না, আয় আল্লাহ তুমি স্বামী স্ত্রী মিলন করো না, তোমার দেহ ফ্র্যাকচার হয় না, রক্ত নির্গত হয় না, তোমার দেহ নাপাকি হয় না, তুমি অতীতে ছিলে পবিত্র, বর্তমানে আছে পবিত্র, ভবিষ্যতে থাকবে পবিত্র, না নাপাকি হবে ভবিষ্যতে, ভবিষ্যতেও থাকবেন তিনি পবিত্র। এই তাসবিহটা কোনো বান্দা যখন দুটি বার মাত্র পাঠ করে, হে মহান প্রভু আল্লাহ, তুমি সব শক্তির ঊর্ধ্বে এবং তুমি হলে মহান পবিত্র, তোমার মতো পবিত্র আর কেউ নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এবং সব শক্তির ঊর্ধ্বে তুমি, রব্বিয়াল আলা শব্দটির বাংলা অর্থ হলো আল্লাহ হলো সব শক্তির ঊর্ধ্বে, তার উপরে ক্ষমতার কারো নাই নাই নাই। এই তাসবিহটা দুটি বার যদি কোন নবীর উম্মত পাঠ করে, আল্লাহ নবী বলছেন আল্লাহ খুশিতে এত বাগবাগ হয়ে যায়, আনন্দে এত আত্মহারা হয়ে যায়, আল্লাহ ডেকে বলে যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আচ্ছা, আমরা সিজদায় যখন যাই তাসবিহ কবার পড়ি? কবার? আমরা সিজদায় যাই কমপক্ষে তাসবিহ পড়ি 3 বার, ঠিক কি না? কিন্তু মসজিদে যখন জামাতে নামাজ হয়, ইমাম সাহেব কতবার পড়ে তাসবিহ বলে মনে হয়? হ্যাঁ, ইমাম সাহেব কমপক্ষে অন্তত 7 বার 8 বার 9 বার পড়ে। এই জন্য পড়ে সব মুসল্লিদের যাতে 3 বার ভালোভাবে পড়ার সুযোগ হয়। আমরা যখন সুবহানাল্লাহ ক মিনিট লাগে? 1 মিনিট লেগেছে, হাফ মিনিটের ভেতরে হয়েছে না হয়নি? কিন্তু ইমাম সাহেব সিজদায় যদি যায়, তাসবিহটা একটু পবিত্রতা অবলম্বন করে খুশু খুজুর নিয়তে অক্ষরগুলোর মাখরেজ আদায় করে সুবহানা রাব্বিয়াল আলা এইভাবে যদি 5 বার 7 বার পড়ে, এমন কিছু মুসল্লি আছে ওদের তার ভিতরে অন্তত 7 বার পড়া হয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? ও তখন বলে একটু মাথা উঁচু করে দেখে হুজুর উঠেস কিনা, মাথা উঁচু করে দেখে ইমাম সাহেব পাছা উঁচু করে মাথা সিজদায় রেখে দিয়েছে। বলছে আমার 7 বার হয়ে গেল, হুজুরের 3 বার এখনো হয়নি। তো এখন আল্লাহর কোরআনের নির্দেশ, ইমামের দেখা দেখে রুকুতে যাও, ইমামের দেখা দেখে সিজদায় যাও, ইমামের দেখা দেখে ডাইনে বামে সালাম ফিরাও। এখন ও আগে থাকতে ঠেলে উঠেছে হুজুর উঠেস কিনা দেখার জন্য। এখন যদি দেখে হুজুর এখনো সিজদায়, ও আবার সিজদায় যায় না, বাচ্চা ছেলেদের দেখবে ওর আবার সিজদায় যায়, আবার সিজদায় গিয়ে 4 বার 5 বার পড়ে নিয়ে আবার মাথা তুলে দেয়, হুজুর এখনো উঠেনি। ওর তখন মনে মনে ধারণা হচ্ছে হুজুর বোধহয় সিজদায় দিয়ে মরিয়ে গেছে। 1 বার 5 বার, 1 বার 7 বার, 7 আর 5 কত 12-13 বার পড়লাম 2 বার করিয়ে, তাও হুজুর এখনো মাথা তোলে না। হুজুর বোধহয় সিজদায় দিয়ে মরিয়ে গেছে। কে হুজুরের ডাকবে এই অপেক্ষায় বাচ্চারা থাকে না, অনেকে অপেক্ষায় থাকে। একটু খুশু খুজু নিয়তে আল্লাহর উপরে একাগ্রতার নিয়ত করে নামাজে থাকতে হবে। নামাজে আমি আছি সিজদায়, ক রাকাত হয়েছে মাঝে মাঝে আমাদের মনে হয় না। ঠিক বললাম না ভুল বললাম? হুজুর 3 রাকাত পড়লো না 2 রাকাত পড়ে বসলো না 4 রাকাত হয়ে গেল,
মানে নামাজ পড়তেছে মন আছে জুতোয়, নামাজ পড়ছি মন আছে দোকানে শাটারে, তাড়াতাড়ি এসে তালা দিয়েছি তো। নামাজ পড়ছি মন আছে বাড়ি খোকার মার কাছে ইলিশ মাছ কিনে দিয়েছি, গরম গরম ঝোল দিয়ে বাংলাদেশের পদ্মার ইলিশ খাবো। খাসির গোশের দাম একটু কম ছিল মালঞ্চ বাজারে, খাসির গোশ টেস্টফুল, অন্তত বাড়ি যেয়ে গরম গরম খাবো, জানা নতুন করে গরম করতে না হয়। দেহ আছে এক জায়গায়, মন আছে আরেক জায়গায়। এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে বলে মনে হয়? হবে? এ নামাজ কোনদিন কবুল হবে না। নামাজ তাদেরই কবুল হয় দেহ আছে যেখানে, মন থাকবে সেখানে। শতকরা 99% মানুষ আমাদের এখন দেহ এক জায়গায়, মন এক জায়গায়। ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য পৃথিবীতে দুটি দলের মানুষ আমি শেষের দিকে নিয়ে আসি, কারণ দেখতে দেখতে সময় 10টা 5 হয়ে গেছে। হুজুর এসেছো নাকি? ছেলেরা কমিটি ছেলেরা কই? এখনো আসেনি? একটু টেলিফোন করো বাবা, একটু ফোন করো একটু। না ভাই আমি অসুস্থ মানুষ, তো আমি আপনাদের দাবি শুনি 6 ঘন্টা পর্যন্ত ওয়াজ করেছি আপনাদের বক্সারা পলিয়ান পাড়ায়। 4টে বক্তা দাও, 3 জন আসেনি। 12 হাড়ি বিরিয়ানি করেছে এই বক্সার আর পলিয়ান পাড়া, যেই খোঁজ নেবেন। একাই জলসা করেছি 6 ঘন্টা, মানে বিরিয়ানি শেষ না হওয়া পর্যন্ত আমার শাড়ি না। তো এসার নামাজ শুরু করেছি রাত 1:45 শেষ করেছি একাই। এখন আর আমি সেই ওয়াজ করতে পারছি না, কারণ আমার এখন একটা কিডনি জোড়া। আপনাদের সকলের পেটে 2টো কিডনি, আমার এখন একটা। এখন আমি আবার এই 4 বছর অসুস্থ হয়ে ঘরে থাকি। আপনারা চান একটু দয়া বা দরদ দেখাবে? আমি প্রত্যেকটি কর্তৃপক্ষের দাবি মেনেছি। পীর সাহেবদের দাওয়াত থাকে, আমি আগের বক্তা থাকি। পীর সাহেবের আশীর্বাদ হুজুর একটু চালা। এইবার আস্তে আস্তে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে পীর সাহেব এসেছে। আমি জলসা কোথাও ভাঙিনি। যত সময় না এসেছে তত সময় আমি প্রোগ্রাম চালিয়েছি। আমি অধম আমার জীবনে এটা আমি করেছি যে জলসাটা ভেঙে যাবে, এত টাকা পয়সা খরচ করে এই পান্ডে হুজুর এখন আসেনি। হুজুর আসবে, একটা টাইম দিয়েছে, রাস্তায় যানজট হতেই পারে নাকি, সুবিধা অসুবিধা হতেই পারে। আমি লম্বা টাইম দিয়ে ওয়াজ করেছি, কিন্তু এখন আমার কাছে ওই দাবিটা রাখবেন না। কম বেশি আমার অপারেশন পর্যন্ত খরচ হয়েছে 80 লক্ষ টাকা। কত বললাম? 80 লক্ষ টাকা অপারেশন পর্যন্ত খরচ হয়েছে। তারপরও 21টা করে ট্যাবলেট দৈনন্দিন খেতে হয়েছে, 4 বার করে পেটে ইনসুলিন ঢোকাতে হয়েছে। এখনো 3 বার করে ঢোকাতে হয় নাভিতে ইনসুলিন, এখনো 3 বার করে ঢোকাতে হয়। শুনলে তাজ্জব হয়ে যাবে। এরপরও আমি হাঁকাচাল্লা করে ওয়াজ করি অতীত কাল থেকে নিয়ে। আমি যখন বক্তৃতা করি মনে করেন ওনার পেটে কিডনি 3টে, এ মনে করেন না করেন না, কিন্তু আমার পেটে এখন একটা কিডনি জোড়া। আম গাছে যেমন কলম বাঁধে, ওই রকম কলম বাঁধা মতো জোড়া। এই জন্য খুব পেশার সৃষ্টি করবেন না। উনি আমাকে বলেছিলেন যে আমি 10টার ভিতরে পৌঁছে যাব, আপনি সেইভাবে 8টার পরের দিকে বসবেন। সেভাবে আমি বসেছি। আমার কর্তৃপক্ষ ভাইদের কাছে আমি অনুরোধ করছি, ওনার কাছে একটু ফোন করে কত দূর এসেছে বা কাছাকাছি এসেছে কিনা। আসলে আমি ছাড়বো ইনশাল্লাহ, তবে খুব বেশি প্রেশার আমার দেবেন না, যাতে আমি আবার কঠিন রোগে পতিত হই। চিরসুখী জন ভ্রমে কি কখন, চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদনা বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশনি যারে। সাপে যার কেটেছে সেই জানে সাপের বিষের যন্ত্রণা কি, সাপে যারে সবল দেয়নি দংশন করেনি, ও সাপের বিষের জ্বালা জীবনে কি অনুভব করতে পারবে নাকি, কোনদিন বুঝবে না সাপের বিষের জ্বালা কি। এজন্য আমি অধম এই কঠিন রোগে আক্রান্ত, আল্লাহ একটু সুস্থ করেছেন, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ পাক যে অবস্থায় রেখেছেন এখনো পূর্ণ সুস্থতা পেতে পারি নাই, এখনো চলতে গেলে আমার গা টলে। আমি কিছুটা পথ হেঁটে আসছিলাম মেন রোড থেকে, টলাটলি করছিলাম। 2 জন ভাই ছিল আমার সঙ্গে, সম্ভবত মরহুম বাড়িওয়ালার জামাই, জানার বাড়ি খেড়িয়া, উনি ছিলেন আমার সঙ্গে।
তো আমি হাঁটতে পারছিলাম না, তো ওনার হাত ধরে ধরে বাকি রাস্তাটা ওইটা। হ্যাঁ এসেছে নাকি? আচ্ছা ঠিক আছে, মোটা একটু আশ্বাস করি, অসুবিধা নেই। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অভয়ে বাণী দিল তারা, অভয়ে বাণী দিল তারা, ও আমিনা বিবি। শিশু পুত্র তোমার হবে, শেষ জামানার নবী। যে শিশুকে দেখে তারা, যে শিশুকে দেখে তারা রাসূল মেনে গেল, সেই নবীরই মোহাব্বতে দরুদ মোমেন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন শেষ সংক্ষেপের দিকে এগিয়ে চলে যাই। আল্লাহ পাক কোরআনে সূরা বাকারায় জানিয়েছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া আমিলা সালিহান। আমি বক্তৃতার প্রারম্ভে এই আয়াতটা দিয়ে আমি বক্তৃতার সূচনা শুরু করেছিলাম। এই আয়াতটার ভিতরে আল্লাহ তিনটি আমলের কথা বলেছেন, তিনটি কাজের কথা বলেছেন। একটি হলো আমারে না দেখে তোমাদের বিশ্বাস করতে হবে তোমাদের প্রভু স্রষ্টা বলে একজন মালিক আছে। আছে না নাই? আচ্ছা আল্লাহর কে কে দেখেছেন একটু হাত তুলে দেখান। পৃথিবীতে একজন ব্যক্তি দেখেছে, আমি বক্তৃতার মাঝখানে বলেছিলাম, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহকে তিনি দেখার সুযোগ পেয়েছিলেন জীবনে 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত আল্লাহর সামনে বসে, আরশ কুরসির সামনে বসে, আরশের ভিতরে বসে একটানা আল্লাহর চেহারা দেখেছিলেন 27 বছরের লম্বা মেয়াদ। আর একজন পয়গম্বর আল্লাহর দেখার জন্য অনুরোধ করেছিলেন মাদানে দেশের তুর পাহাড়ের ওই খেজুর গাছের তলায় দাঁড়িয়ে। মনে আছে যে খেজুর গাছের কথা বলছি? এই খেজুর গাছটা এখনো বেশি আছে, তত্ত্ববিদরা তথ্য দিয়েছেন। এই খেজুর গাছের তলায় দাঁড়িয়ে মুসা নবী আল্লাহর কাছে কথা বলতেন, আর খেজুর গাছের পাতা কথা ধরে নিয়ে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকিয়ে আল্লাহর কাছে পৌঁছে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী সমস্যার কথা বলতেন, আল্লাহ প্রত্যুত্তর দিতেন, খেজুর গাছের মাথার পাতায় ধরে নিত কথা। আর মুসা নবী আল্লাহর কথা শোনার জন্য গাছের গায়ে রিসিভারে কান দিয়ে বসে থাকতেন, খেজুর গাছের গায়ে কান দিয়ে বসে থাকতেন। আমরা এখন মাঝে মধ্যে মোবাইলে রিসিভারটা কানে ধরি না আওয়াজটা শোনার জন্য। আগে দেখবেন ল্যান্ড ফোন যখন হয়েছিল একটা লম্বা মার্কা বেকার রিসিভার ছিল না, মুখের কাছে একটা কথা বলতে আর একটা কানে শোনা যেত। ল্যান্ড ফোন এখন আর নাই, আগে ছিল। তো যাই হোক, এই রকম উনি গাছের গায়ে কান দিয়ে বসে থাকতেন। আল্লাহর তরফ থেকে হাওয়ার মাধ্যম দিয়ে কথা চলে আসতো, খেজুর গাছের পাতা ধরে নিত। দেখবেন খেজুর গাছের ভিতরে সুতার মতো, তামার তারের মতো চোঁচ আছে না নাই? আছে না নাই? খেজুর গাছের ভিতরে দেখবেন সুতার মতো, তামার তারের মতো সরু সরু চোঁচ আছে। ওই চোঁচের মাধ্যম দিয়ে গাছের পাতা ধরে নিয়ে কথাটা আমাদের পয়গম্বর মুসা নবীর কানে পৌঁছে দিয়ে দিত। মুসা নবী সমস্যার সমাধান করে বাড়ি আসতেন আর বলতেন, রব্বে আরেনি, আল্লাহ তোমার সঙ্গে আমার কথোপকথন হয়, সমস্যার সমাধান হয়, মনে শান্তি পাই, কিন্তু তোমার তো একটা দিন আমি দেখতে পাই না।
এই পৃথিবীতে বিজ্ঞানীরা বানিয়েছে মোবাইল মেশিন। আগের মোবাইল মেশিন আমার কাছে একটা আছে, আমি অতীত কাল থেকে ব্যবহার করি, আল্লাহ যতদিন বাঁচায় ততদিন ব্যবহার। এই হচ্ছে আমার মোবাইল, আমি অতীতকাল থেকে এটাই ব্যবহার করি, এছাড়া আমি দ্বিতীয় মোবাইল ব্যবহার করি না। এখন বর্তমান প্রযুক্তির যুগে একটু লম্বা মার্কা মোবাইল বেরিয়েছে না বেরোয়নি? আচ্ছা, ওখানে একটু আঙুলের স্পর্শ করলি মনের মানুষ প্রথম বেরোবে না বেরোবে না? এখানকার ছেলেদের নেই, আমি এদের নামে বদনামটা দেব না, কারণ যাওয়ার সময় ঘা কত খেয়ে যেতে হবে। এখানকার ছেলেদের মনের মানুষ নেই। আমাদের বসিরহাট মানে নদীর ওপারে, নদীর ওপারে, মালঞ্চ নদীর ওপারে, আর ওরা শীতের রাতে কেউ এখানে আসেনি, আমার ঘা খাওয়ার দরকারও নেই। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহু আকবার। এখন অধিকাংশ মানুষের কাছে, আগে আলেম ওলামারা বাড়িতে রেডিও রাখলে বলতো ওর বাড়ি খাওয়া যাবে না, বলতে না বাবাজি। তারপরে টেলিভিশন যখন আসলো শোকেসের মাথায়, আমি যার বাংলা নাম দিয়েছিলাম বৌমা, কি নাম? আমার পুরনো ক্যাসেট শুনবেন, তাতে এই নাম দেয়ারই বৌমা। এই জন্য বৌমা নাম দিয়েছিলাম। ওরে ভালো নতুন কাপড় দিয়ে ঢেকে রাখে, আর নিজের স্ত্রীর গায়ে হাতে মাথায় পেটে সব ফাঁকা, আর ওরে ঢেকে রেখেছে সুন্দর কাপড় দিয়ে। টেলিভিশন যন্ত্র মাঝে মধ্যে সায়াসের অনুষ্ঠানের সময় ঘড়িতে তাকিয়ে যখন দেখে বৌমার ঘুমটা তখন আলগা হয়ে যেত। এখন অধিকাংশ বাড়ির টেলিভিশন সব পুকুরে টুকুরে কি সারগাদায় গেছে জানি না, কারণ এই ছোট্ট একটু লম্বা মার্কা মেশিন বানানোর কারণে সিনেমা হলও মালিকেরা সব মদখোর মাতালের মতো পাগল হয়ে জম ধরিয়ে হাতুড়ি দিয়ে সিনেমা হল সব ভেঙে চুরমার করে দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে একটু বলবে এই বসিরহাটে যেতে হবে, খুব বেশি দূর যেতে হবে না, আপনাদের ঘটকপুকুর যেতে হবে, খুব দূরের নাকি, এখান থেকে বোধহয় 12-13 কিলোমিটার দূর নাকি ঘটকপুকুর যাবেন। ওখানে দুটো সিনেমা হল ছিল, ওই ভাঙাড়ির দিকে যে একটু পচা খাল পার হয়ে, একটার নাম ছিল নূর মহল, একটার নাম ছিল পাখিজা। ঠিক বললাম না ভুল বললাম? দুইটা বন্ধ। আমাদের বসিরহাটে একটু যান, একটার নাম ছিল ফাল্গুনী, একটার নাম ছিল দেবযানী, একটার নাম ছিল মিলনী। মালিকদের মাথায় কি ঘুম পোকা ধরলো, জম ধরে হাতুড়ি দিয়ে শুধু বেরিয়ে, শুধু ভাব, টোটাল সিনেমা হল ভেঙে চুরমার করে। দেবযানীও ভেঙেছে, ফাল্গুনীও ভেঙেছে। খোলা পথায় বাদুড়ে রোডে যেতে একটা সিনেমা হল ছিল, নাম তার বলাকা, সেও ভেঙেছে। দেগঙ্গা বাজারের আগে ব্যাকের পাশে বাজারে ঢুকতে ডান পাশে একটা সিনেমা হল ছিল, নাম ছিল তার তারা, সেও ভেঙে কমপ্লিট। মানো সিনেমা হল এখন পকেটের ভিতরে বিজ্ঞান ঢুকিয়ে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? এক সিনেমা হলে গেলে 2-4 ঘন্টা এক ফিল্ম দেখতে হয়, আর পকেটের ভিতরে সিনেমা হলে 1000 ফিল্ম সব রেডি করা আছে না? আরে আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে জানাচ্ছেন, যে ঘরের দেওয়ালে জীবজন্তুর ফটো, ক্যালেন্ডারে, পিকচারে টানিয়ে রাখা হয়, ওই ঘরটি ইসলাম শরীয়তে নাজায়েজ হারাম সাব্যস্ত হয়। ও ঘরে নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হবে না, হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। ক্যালেন্ডারে, পিকচারে যদি কোনো মানুষের ফটো, জীবজন্তুর ফটো, মাছের ফটো, চলমান জীবজন্তুর ফটো যদি ক্যালেন্ডারে টানিয়ে রাখা হয়, একটা বাচ্চা রোগী আর একটা বাচ্চার ডাক্তার দুই কানে স্ট্যাথোস্কোপের বেকানল ঢুকিয়ে দিয়ে টাকার মতো মেশিন নিয়ে একটা বাচ্চা আর একটা বাচ্চার ট্রিটমেন্ট করতে, রোগী দেখতে। এরকম ক্যালেন্ডার আছে না নাই? আছে না নাই? আমাদের মেয়েরা ঘরে যখন শোকেস নিয়ে আসে, শোকেসের ভিতরে দেখবেন সাজিয়ে রাখে মাঝখানের কাছে একটা বাঘ, বাঘের সামনে হরিণ, আর এক জায়গায় রেখেছে বিড়াল, তার সামনে রেখেছে ইঁদুর, আর এক জায়গায় দেওয়ালের গায়ে প্রজাপতি, বড় থেকে ছোট কিংবা ছোট থেকে বড়, লাইনে লাইনে সাজানো আছে 13টা। অনেক বাড়িতে আসে না নাই? এই জীবজন্তুর ফটো যদি কোনো ঘরে শোকেসে রাখা হয়, বাঘ হরিণ ধরতে যাচ্ছে, বিড়াল ইঁদুর খেতে যাচ্ছে, বক কলসির ভিতরে মুখ ঢুকিয়ে এখন পানি খাচ্ছে কি শরবত খাচ্ছে আল্লাহই জানে,
বগের সামনে কলসি বসিয়ে রেখেছে, আর বগ লম্বা মুখ ঢুকিয়েছে কলসির ভিতরে, কি খাচ্ছে আল্লাহ জানে। এখানকার মেয়েরা ভালো সব রাখে টাকে না, এখানকার মেয়েদের নামে বদনাম দেব না, কিন্তু আমাদের বসিরহাট এলাকার কথা বলছি। একটা সুন্দরবনের জঙ্গলের বাঘের মেকার বানিয়ে রাখা হয়েছে, সেখানে রাখা হয়েছে ইঁদুর, রাখা হয়েছে বিড়াল, রাখা হয়েছে খরগোশ, রাখা হয়েছে বিভিন্ন জীবজন্তু ঘরের সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য। ও মা বোনেরা, আপনি যদি নামাজি হন, কোরআন তেলাওয়াতকারী হন, আপনার পরিশ্রম বেকার চলে যাবে গো মা, কোনদিন আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এখন এই মোবাইল যদি চালু করেন, এর ভিতরে ঢোল তবলার বাজনি বাজে না, বাজে না, না সেই শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন যে ঘরে ঢোল তবলার বাজনি বাজে, ওই ঘর ইসলাম শরীয়তে না যায়, হারাম সাব্যস্ত হয়। নবী বলছেন আমি বাজনি হারাম করতে এসেছি, কারণ বাজনির মাধ্যম দিয়ে শয়তান আমার উম্মতদের পাগল বানায়। হারমোনিয়াম, সেতারা, ঢোল তবলা, বিভিন্ন বাজনি, কাশি, পিয়ানো আছে না, বিভিন্ন বাজনি, এই সমস্ত বাজনি যদি মোবাইলের ভিতরে জোরে যদি আওয়াজ হয়, ঘরে যদি বাজে, ও ঘর আল্লাহর রহমতের ঘর হবে না, ও ঘর হবে গজবের ঘর। আল্লাহর আসমানে গজবের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। আমার ভাইরা, পৃথিবীতে দুটি দলের মানুষ আল্লাহর আপন বানিয়েছিলেন, আল্লাহর কাছে যেটা চেয়েছেন সেটা পেয়েছেন। কারণ আল্লাহ বলেন প্রথমে আমার না দিকে বিশ্বাস করো, আমি একজন মালিক আছি। 2 নম্বর হলো পরকাল বলে একটা লম্বা জিন্দেগি বানিয়ে রেখেছি, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি বানিয়ে রেখেছি। এই লম্বা জিন্দেগিতে দুটি ভাগে বিভক্ত, একটার নাম হলো জান্নাত, একটার নাম হলো জাহান্নাম। সৎকর্ম করে যারা আসবে জান্নাতে অহুম ফিহা খালিদুন, যুগ 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 ধরে ধরে জান্নাতের ভিতরে সুখ ভোগ করবে। আর ইবলিস শয়তানের আদর্শের অনুকরণ যারা করবে, এদের ঠিকানা হবে জাহান্নাম। আগুনে তাদের দগ্ধ করা হবে, আগুনে পুড়িয়ে পুড়িয়ে তাদের গায়ের গোশতগুলো ঝরিয়ে ঝরিয়ে ফেলা হবে। কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহর কোরআনে সূরা বাকারা আল্লাহ পাক কোরআনে বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম, অপরাধী বান্দা যারা হবে, মদ খাবে, সুদের ব্যবসা করবে, সিনেমা যাত্রায় যাবে, অবৈধ মেয়েদের নিয়ে বিভিন্ন পিকনিক স্পটে, গার্ডেনে, বাগানে যাবে, বাদাম ভাজা খাবে, ফুচকা খাওয়াবে, দীঘার সমুদ্র সৈকতে যে সাগরের ঢেউ দেখতে যাবে, 3 দিন লজ ভাড়া করে থাকবে, 4 দিনের দিন বাড়ি আসবে। এরা গেল সাগরের ঢেউ দেখতে দীঘার সমুদ্র সৈকতে, আর 3 দিন লজ ভাড়া করে থেকে 4 দিনের দিন যখন বাড়ি আসে, এরা গেল মানুষ হয়ে সাগরের ঢেউ দেখতে, বাড়ি আসছে যখন এরা মানুষ হয়ে আসছে না, পশু হয়ে বাড়ি আসছে। কথা বলতে গিয়েছে সাগরের ঢেউ দেখতে যুবক যুবতী দীঘার সমুদ্র সৈকতে, মুকুটমণিপুরে, দার্জিলিং এ বেড়াতে গেল, বিভিন্ন জায়গায় বেড়াতে গেল, 2 দিন 3 দিন 4 দিন লজ ভাড়া করে রাতের বেলা থাকলো, গেল মানুষ হয়ে দেখতে, বাড়ি আসে যখন তখন মানুষ হয়ে আসে না, পশু হয়ে আসে। কি হয়ে আসে? পশু পশু পশু। আল্লাহ কোরআনে বলছেন উলাইকা কাল আনআম, ও মানুষ তোমাদের সৃষ্টি শ্রেষ্ঠ করে বানিয়েছে বটে, কিন্তু তোমরা হলে চতুষ্পদ জন্তুর সমতুল্য। উলাইকা কাল আনআম, তোমরা চতুষ্পদ জন্তুর সমতুল্য। বালহুম আদল, বরং তার থেকেও তোমরা নিকৃষ্ট। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, পশুরা মায়ের মর্যাদা দেয়, বোনের মর্যাদা দেয়, একটু হুহা করবেন তো? দেয়। নানির দাম দেয়, দাদির দাম দেয়, নিজের মেয়ের দাম দেয়। পশু পশু, হাঁস মুরগি, গরু ছাগল, ইঁদুর কুকুর বিড়াল, ওরা যে কোনো নারী পশু পেলে পুরুষ পশুরা জীবন যৌবনের ক্ষুধা তার দিয়ে নিবৃত্তি করে না, করে না।
ছেলে মারে নিয়ে ব্যভিচার করে, ভাই বোনকে নিয়ে ব্যভিচার করে, এখনো করে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ যে তোমাদের জন্য গাইড বুক জীবন বিধান দিয়েছে, নাম হলো তার আল কোরআন। পশুদের দিই নাই, বাঘ ভাল্লুক হাতি সিংহ গন্ডার ইঁদুর কুকুর বিড়াল সাপ বিচ্ছু ব্যাঙ মাছি মশা পিপিলিকা কীট পতঙ্গ জীব জন্তু যত সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ, কাউকে জীবন বিধান দেয়নি, গাইড বুক দেয়নি, জীবন বিধান দেয়নি, কেবল দিয়েছি মানুষকে। এই জীবন বিধানের নাম হলো আল কোরআন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শোনো, জীবন যৌবনে খোদা যদি নিবৃত্তি করতে চাও, আমার কোরআনের বিধান মেনে চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও মানুষ, পশুর মতো দেখে, গরুর মতো দেখে, ছাগলের মতো দেখে, হাঁস মুরগির মতো দেখে তুমি জানো তোমার মাকে, তোমার বোনকে, তোমার কন্যাকে স্ত্রী বানিও না। ওরা সবাইকে স্ত্রী বানায়, সবাই বানায়, তুমি জানো বানিও না। তোমাদের জন্য আমি আল্লাহ পাক বিবাহ বন্ধন আমার কোরআনে তোমাদের জন্য গাইড বুক করে লিপিবদ্ধ করে পাঠিয়েছি। ফানকেহু, তোমরা নিকাহ করো, বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমার নজরে পছন্দ হবে, যে মেয়েটা তোমার নজরে ভালো লাগবে, তারে বিবাহ বন্ধনে আবদ্ধ করো, বিয়ে শাদী করো, মোহরানা সাব্যস্ত করো, বিয়ে করে সংসার জীবনে সুখ ভোগ করো, জীবন যৌবনে খোদা নিবৃত্তি করো। একটা স্ত্রী যদি তোমার সুখ দিতে না পারে, মাসনা, তুমি দুটো বিয়ে করতে পারবে। আমি আল্লাহ তোমার জন্য বিবাহ বন্ধন এইভাবে কোরআনে বর্ণনা করে দিয়েছি। একটা স্ত্রী যদি তোমার জীবন যৌবনের খোদা নিবৃত্তি করতে না পারে, মাসনা, তুমি দুটো বিয়ে করো। দুটি স্ত্রী যদি তোমাকে সংসার জীবনে সুখ দিতে না পারে, সলাসা, তুমি তিনটি বিয়ে করো। তিনটি স্ত্রী যদি সব সমস্যার সমাধান তোমার দিতে না পারে, রান্না বান্না, খাওয়া দাওয়া, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে তোমার পরিষেবা দিতে যদি তিনটা না পারে, ও রোবা, তুমি একসঙ্গে চারটে পর্যন্ত নারীকে বিয়ে করতে পারবে। তবে হুঁশিয়ার, সাবধান হয়ে যাও, পশুর মতো যেন চরিত্র নষ্ট করো না। আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে বলছেন, যার চরিত্র নাই পৃথিবীতে তার কিছুই নাই। চরিত্র যেন নষ্ট করো না, ইজ্জতের খারাপি যেন করিও না, গুপ্তাঙ্গকে অপব্যবহার করবে না। তোমরা তোমাদের গুপ্তাঙ্গকে তোমরা সংশোধন করে রাখবে, নিজের কাছে তুমি সযত্ন রেখে দেবে, কোনো বাজে জায়গায় যেন ব্যবহার করবে না। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী সারা জীবন সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার তরফ থেকে এটা বৈধতা। তবে আল্লাহ বলছেন, ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাদেলু, আমি বিয়ে করেছি চারটি, সবাইকে যদি সমান চোখে দেখতে না পারি, কাউরে কাছে টানবো, কাউরে দূরে ঠেলে দিয়ে রাখবো, কাউকে বেনারসি স্বর্ণ কাতান সাউথ ইন্ডিয়ান শাড়ি দেব, কাউরে বিধবার শাড়িও নসিবে জুটবে না। কোন স্ত্রী ঘরে বাংলাদেশের পর্দা রিলিজ, এলাকার বড় বড় লম্বা ট্যাংরা মাছ বাজার করে দেব, পুরান স্ত্রীর ঘরে পচা চিংড়িও যাবে না। এটা যেন তোমার দ্বারা না হয়। তোমার নতুন স্ত্রী চেহারা ভালো, দেখতে সুন্দরী, তার গা গরম হয়েছে, মালঞ্চ বাজার থেকে এমবিবিএস ডাক্তার ডেকে নিয়ে ট্রিটমেন্ট চলছে, আর পুরান স্ত্রী সমাজ নিউমোনিয়া টাইফয়েডে গ্রামের পূর্ণ ঘরে পড়ে রয়েছে, তার দিকে একবার হেতু ডাক্তার পর্যন্ত গেল না। এটা যদি হয়, অপেক্ষা করো কবর আসা পর্যন্ত। কবরে যেদিন আসবে সেদিন গম কোটা করে তোমার আটা বানিয়ে ছেড়ে দেয়া হবে। কি কোটা হবে? গাব কোটা করা হবে। গম কুটি যেমন আটা বানানো হয় তেমন আটা বানানো হবে। সব স্ত্রীকে সমান চোখে দেখতে হবে, কাউকে কাছে টানবে, কাউরে দূরে ঠেলে দেবে, এটা কোনোদিন হবে না, হবে না, হবে না। আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ একসঙ্গে মদিনার দেশে স্ত্রী নিয়ে লালন পালন করেছিলেন, সংসার চালিয়েছিলেন 9টি। কটি? নবীজির একসঙ্গে বিবি ছিল 9টি। আল্লাহ নবীর জন্য স্পেশাল বৈধতা দিয়েছিলেন। কিন্তু কোন স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে কোনো মন্তব্য করেছে? আর আমাদের দেশে যদি দুটো বউ কারো বাড়ি থাকে, দেখবেন তাদের ঘরে ছাদের কার্নিশে কাক আসে বসবে না। ঠিক বললাম না ভুল বললাম?
তাদের ঘরে ছাদের কানিসে কাক এসে বসবে না, যদিও বা কাক উড়ে এসে বসে, ও দুই জায়ের দুই সতীনের ওই ঝগড়া দিকে বলবে আল্লাহ পালা, কখন আমারে ছাড়বে তার ঠিক ঠিকানা নাই। কারণ মেয়েরা হলো বেকাহারের তৈরি, এরা সব জিনিসের ভাগ অপরকে দিতে চায়, একটা জিনিসের ভাগ কাউকে দিতে চায় না। সেটা কিসের ভাগ বলেন? হ্যাঁ, স্বামীর ভাগ। সব জিনিসের ভাগ দেবে, কিন্তু একটা জিনিসের ভাগ কাউকে দেয় না, সেটা হলো স্বামীর ভাগ। এই জন্য এক স্বামীকে সবাই টানতে চায়। পয়গম্বর 9টা স্ত্রী ছিল, প্রত্যেকের বাড়িতে সপ্তাহে একদিন করে পালা করে করে থাকতেন। যিনি বৃদ্ধা বুড়ি ছিলেন হযরত সাউদা, সুফিয়া, এদের ঘরও একদিন যেতেন। আবার যিনি যুবতী কুমারী অবিবাহিতা ছিলেন হযরতে মা আয়েশাতুল হুমায়রা, তার ঘরও একদিন থাকতেন। নবী আয়েশা কুমারী অপরূপা সুন্দরী বলে তার ঘরে 3 দিন, আর যারা বুড়ি হয়ে গেছে তাদের ঘরে যাবে না সপ্তাহে একদিন। এটা নবীর আদর্শ না। নবীর আদর্শ ছিল একেবারে সাদা কাপড়ের মতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাদেলু, সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না, সবাইকে সমান চোখে দেখতে পারবে না, তাহলে ফা অহে দাতান, একটা স্ত্রী তোমার জন্য যথেষ্ট। খবরদার যেন বাড়তি বিয়ে করতে যাবে না, এটা কোরআনের নির্দেশ। কোরআনে বলা হয়েছে 4টে পর্যন্ত বিয়ে করবে, জীবন যৌবন সম্বরণ করার জন্য। বাইরে কোনো জায়গায় যেন তুমি তোমার ইজ্জত নষ্ট করবে না। তবে যদি 4টি স্ত্রীকে সমান চোখে দেখতে না পারো, সমান ব্যবহার করতে না পারো, ফাওয়াহিদাতান, একটা স্ত্রী তোমার জন্য যথেষ্ট। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন একটু আমিন। একটু মহব্বতে কলেমার জিকির লা ইলাহা। হুজুর এসছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি, তাই পড়ো কলেমা দিবারাতি, কলেমা ছাড়া নাই কো গতি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহু, দুনিয়ায় যারা মদ খাবে, সুদের ব্যবসা করবে, সিনেমা যাত্রায় যাবে, রেডিও টেলিভিশন ভিডিও নিয়ে আনন্দ ফুর্তি করবে, অবৈধ নারীর সঙ্গে জীবন যৌবনের খেলা করবে, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাবে, কোন ব্যক্তির প্রাণনাশ করে তার বিবি বাচ্চাকে বিধবা এতিম বানাবে, মিথ্যা কথা বলবে, চুরি ডাকাতি ছিনতাই গুন্ডামি করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কি হবে? জাহান্নাম, নরকাগ্নি। এখানে তাদের দগ্ধ করা হবে। কেমন দগ্ধ? আল্লাহ কোরআনে বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম, যখন আগুনে তাদের নিক্ষেপ করে আমার ফেরেশতারা লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে হর হর করে টানতে টানতে নিয়ে যেয়ে যখন জাহান্নামে নিক্ষেপ করবে, গায়ের গোস্ত চামড়াগুলো পুড়ে পুড়ে কয়লার মতো ঝরে ঝরে পড়বে। আর পৃথিবীতে বর্তমান আগুনের যে ক্রিয়া, আগুনের ক্রিয়ার থেকে জাহান্নামের আগুনের ক্রিয়া 69 গুণ বেশি কড়া। টোটাল আগুনকে 70 ভাগে ভাগ করে একটা ভাগ আল্লাহ পৃথিবীতে মক্কা মুকাররমার আবু কুবাইস পাহাড়ের পাথরে নিক্ষেপ করেছিলেন। এই পাথরে পাথরে ঘর্ষণ করলে চকমকি বার হয়, তার থেকে আগুন ধরে যায়। আগে পাথরে আগুন ছিল না। আদম নবী তার বিবিকে রান্না করে খাওয়ার জন্য এই আগুন পাঠিয়ে দিয়েছিলেন জাহান্নামের আগুনকে 70টা ভাগ করে।
পাওয়ার কমিয়ে 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 70-এর কম করে নরমাল করে একটা ভাগ পাঠিয়েছিলেন। এই আগুনে যদি 10 মিনিটে কারে হাত দিতে বলা হয়, দেবে কেউ? দেবে? যদি বলা হয় তোমার হাত পা বেঁধে আগুনে ফেলে দেবো, 25 মিনিট পরে তুলবো, রাজি হবে কেউ? হবে? কেউ রাজি হবে না। আল্লাহ বলছেন আমার অপরাধী বান্দাদের শাস্তি দেওয়ার জন্য ফেরেশতারা আমি যে আগুন বানিয়েছি, আগুন একটু কঠিন কড়া করতে হবে। ফেরেশতারা বললেন ইয়া রব্বি, কি করে কড়া করব বলুন? আল্লাহ বলছেন ওই আগুন তোমরা জ্বালাতে থাকো, জ্বালাও। রড জ্বালিয়ে যেমন গুড় করা হয়, গুড়, খেজুরের রস, আখের রস, তালের রস জ্বালালে গুড় হয় না? হয় না? আচ্ছা, রসের কালার গুড়ের কালার একরকম তো? রসের কালার আর গুড়ের রং আলাদা। এটা একটু বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতে পারছেন।